হোয়াটসঅ্যাপ গাইস, দেখো তো দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং সবকিছু শুনতে পাচ্ছ কিনা ভালোভাবে, এটা একটু কাইন্ডলি আমাকে জানাও। আজকে আমরা বাস্তব সংখ্যার দ্বিতীয় লেকচার করব, আর জাস্ট একটা লেকচারে বাকি থাকবে শেষ করার জন্য। ছিলাম বাস্তব সংখ্যায়। বাস্তব সংখ্যা কি কি বললাম? বাস্তব সংখ্যা হচ্ছে কি তোমার বিভিন্ন সংখ্যার প্রকারভেদ, মানে শ্রেণী কি কি আছে, সংখ্যা কয় টাইপের হয়, কোন টাইপের মধ্যে কোন টাইপের সংখ্যাগুলো পড়বে, মানে কোন টাইপের মধ্যে কি কি সংখ্যা পড়ে ওগুলা। তারপরে দেখলাম কিছু ছোট ছোট তোমার স্বীকার্য দেখলাম, অনেকগুলো বাস্তব সংখ্যার স্বীকার্য, অ্যান্ড ওগুলোর কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। ওই পার্ট ওখানেই শেষ। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি তোমার বাস্তব সংখ্যাগুলোকে নিয়ে অসমতা, এক নাম্বার কি অসমতা, ব্যবধি, পরম মান, এগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকের যে লেকচারটা করাবো, আজকের লেকচার থেকে ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ তুমি একটা কোশ্চেন কমন পাবো মিনিমাম। আজকের জাস্ট আজকের লেকচারটা, আজকের লেকচারটা থেকে তুমি ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে আসবেই বলা যায়। ওকে, যা যা করাবো একদম পাই টু পাই নজর দিবা কি কি করাচ্ছি, এবং অবজেক্টিভে শিওর থাও কমন পাবা আজকের পার্টটা থেকে। কি কি বললাম? ব্যবধি মানে অসমতা, প্রথমত অসমতা, ব্যবধি, আর হচ্ছে পরম মান, এই জিনিসগুলা। আর সংখ্যা রেখায় দেখানো এই পার্টটা আর কি সবসময় ভর্তি পরীক্ষায় এইখান থেকে কোয়েশ্চেন হয়, অলওয়েজ হয়। আর হচ্ছে এই যে সিরিজটাও আসেই। ওকে, তো খুব ফোকাস থাকো একদম শুরু থেকে ফোকাস থেকো, নাহলে কোনো জায়গায় মিস করলে পরে মনে পড়বে না জিনিসটা। আচ্ছা, তো আমরা একদম স্টার্ট করে ফেলি। দেখি দেখা যায় কিনা। ঠিক আছে। ওকে, শুরু করে ফেলছি। একদম শুরুতে যদি বলি, কোনো সমীকরণের ব্যাপারে যদি জিজ্ঞেস করি তোমাকে, তুমি কি বলবা? সমীকরণ কি জিনিস? তুমি প্রথমত সরল রেখা, বৃত্ত, কণিক ওগুলোর মধ্যে তুমি সমীকরণ পড়ে আসছো, বাট আমরা ওগুলোর সমীকরণের কথা ডিরেক্টলি বলছি না, মানে স্পেসিফিক্যালি তোমার ওই সমীকরণের কথা বলছি না। নর্মাল মানে ওভারঅল সমীকরণ মানে কি? সমীকরণ মানে হচ্ছে গিয়ে বাম পক্ষ ডান পক্ষ মাঝখানে একটা সমান চিহ্ন, তাই তো? তাহলে যদি বলি সমীকরণ মানে কি? মানে হচ্ছে গিয়ে একটা বাম পক্ষ থাকবে, একটা ডান পক্ষ থাকবে, মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, এটাই হচ্ছে সমীকরণ। মানে এমন একটা লাইন যে যা নাকি বাম পক্ষ আর ডান পক্ষকে সমান বলতে থাকে, যে এরা সমান, এই চিহ্নটা বলছে, এটা হচ্ছে সমীকরণ। এখন কথা হচ্ছে এগুলো নিয়ে তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছো, বাট আমাদের টপিক কিন্তু আজকে সমীকরণ না, আমাদের টপিক হচ্ছে সমীকরণের বড় ভাই। এটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি বলে, এটাকে অসমতা। সমীকরণ বলে সমান, বাম পক্ষ ডান পক্ষ সমান। অসমতা বলে বাম পক্ষ ডান পক্ষ সবসময় সমান হবে তা না। আরেকবার বলছি, সমীকরণ বলে বাম পক্ষ ডান পক্ষ অলওয়েজ সমান, বাট অসমতা, আজকের যে টপিক অসমতা বলে কি, যে বাম পক্ষ ডান পক্ষ যে সবসময় সমানই হতে হবে তা কিন্তু না, এরা অসমানও হতে পারে, মানে বড় ছোট হতে পারে। এটা হচ্ছে আজকের টপিক, কি? অসমতা। ওকে, তাহলে কি জিনিস অসমতা? অসমতা কি বলে? অসমতা বলে যে বাম পক্ষ ডান পক্ষের চেয়ে ছোট হতে পারে, বাম পক্ষ ডান পক্ষের চেয়ে বড় হতে পারে, মানে বাম পক্ষ বড় ডান পক্ষ ছোট, বাট এর পাশাপাশি আরেকটা কেস ঘটতে পারে, সেটা হচ্ছে ছোট হওয়ার পাশাপাশি সমান হতে পারবে, বড় হওয়ার পাশাপাশি সমান হতে পারবে। মানে বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ হচ্ছে গিয়ে ছোট এবং সমান, এই চিহ্ন দিয়ে সমান বোঝাচ্ছি। বাম পক্ষ ডান পক্ষের চেয়ে বড় এবং সমান, এগুলো নিয়ে খুব বেশি মোটামুটি সবারই ভালো আইডিয়া আছে। এগুলো নিয়ে অত বেশি আমরা মেইন জায়গায় চলে যাব, ওটা হচ্ছে ব্যবধি। আমরা মেইন যেখানে ফোকাস করবো ব্যবধি। অলওয়েজ একটা কোশ্চেন তুমি কমন পেতে পারো। ওকে, বলা যায় 70% চান্স আছে ব্যবধি, শুধু ব্যবধি টপিকটা থেকে কোশ্চেন আসার। ওকে, দেখো তাহলে অসমতা তো বুঝলা, যে ছোট বড় এরকম, অথবা ছোট এবং সমান বা বড় এবং সমান, এটা হচ্ছে অসমতার মেইন পার্টটা। ওকে, এখানে আর তেমন কিছু নাই, জাস্ট সমীকরণের মতো তোমাকে এই ধরনের চিহ্ন দিয়ে দিবে। সমীকরণে যেমন সমান চিহ্ন থাকে, অসমতায় হচ্ছে ছোট বড়, ছোট সমান বড় সমান, এইগুলো দিয়ে দিবে। এখন আসি এরপরে হিসাবে, কি বললাম? ব্যবধি। আসি ব্যবধি নিয়ে। দেখো ব্যবধির মানেটা কি?
ব্যবধির মানেটা হচ্ছে একটা রেঞ্জ। এই রেঞ্জ তোমার ফাংশনের কোনো রেঞ্জ না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই রেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সীমা বোঝাচ্ছে। যেমন মনে করো তুমি স্কুলে ভর্তি হতে চাও, কিন্তু তুমি আছো এখন মানে ধরো ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, কিন্তু তুমি পড়তে চাও স্কুলে, সম্ভব? স্কুলের ক্লাসগুলোর একটা রেঞ্জ আছে যে ওখানে 1 থেকে 10 পর্যন্তই পড়া যায়, এরপরে আর পড়া যায় না। তাহলে স্কুলে পড়ার জন্য ক্লাসের একটা ব্যবধি আছে, কত? 1 থেকে 10। অর্থাৎ যারা 1 থেকে 10 এই ক্লাসটার মধ্যে পড়তে চায়, এই ক্লাসগুলোর মধ্যে পড়তে চায়, ওরাই কেবল স্কুলে পড়তে পারবে। তুমি চাইলেও ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের পড়ায় স্কুলে পড়তে পারবে না, কারণ ওটাও ব্যবধির অনেক বাইরে, রেঞ্জের বাইরে, সীমার বাইরে। ওকে, আবার মনে করো কলেজ লাইফটা, তোমার কলেজে 11 আর 12 এই দুইটা ক্লাস পড়াবে। তুমি চাইলেই স্কুলের পড়া কলেজে এসে পড়তে পারবে না, ক্লাস 7 পড়তে পারবে না তুমি তোমার কলেজে, রাইট? আচ্ছা, এখন যদি বলি ইউনিভার্সিটির হিসাবটা, ইউনিভার্সিটি শুরু হয় 13 থেকে, মানে সেকেন্ড ইয়ার পাস করার পরে, যেটা 12-এর পরে 13 থেকে শুরু হয়, এবং ওটা কিন্তু কোনো শেষ নাই। যেমন তুমি মনে করো একটা যে বিএসসি করলা, এরপর আবার একটা মাস্টার্স করতেও পারো, নাও করতে পারো, পিএইচডি করতেও পারো, নাও করতে পারো, পোস্টডক করতেও পারো, নাও করতে পারো। ধরো তোমার পিএইচডি করে পোস্টডকও করা শেষ, তুমি চাইলে আবার আরেক সাবজেক্টের মাস্টার্স শুরু করে দিলা, মানে ওর কোনো পড়াশোনা শেষ নেই। ইউনিভার্সিটি লাইফের শুরু হয় 13 থেকে, বাট শেষ নাই কোনো। তাহলে দেখো এই যে তোমার পর্যায়গুলো, যেমন স্কুলে হচ্ছে গিয়ে 1 থেকে 10, দ্যাটস ইট, এর আগে পিছে কেউ নাই। যদি তুমি বলো কলেজ 11 and 12, আগে পিছে কেউ নাই। যদি বলো ইউনিভার্সিটি 13 থেকে শুরু করে যত ইচ্ছা আগাতে পারবা, পিছিয়ে যেতে পারবা না। মানে তুমি ইউনিভার্সিটিতে ক্লাস 12 পড়া পড়তে পারবা না, বাট 13 থেকে শুরু করে তুমি সারা জীবন যদি ইউনিভার্সিটিতে পড়ো তাও সমস্যা নেই, যত ইচ্ছা তুমি পড়তে পারবা। তুমি ধরো এই পিএইচডি করলা, পোস্টডক করলা, আরেক সাবজেক্টে মাস্টার্স করলা, যত ইচ্ছা করতে পারবা। তাইলে এই যে জিনিসগুলো, এটাকে বলা হয় সীমা বা ব্যবধি, মানে কত থেকে কত পর্যন্ত কাজ করতে পারবো আমরা, এটাই হচ্ছে ব্যবধি। যেমন স্কুলের ব্যবধি হচ্ছে 1 থেকে 10, কলেজের হচ্ছে 11 থেকে 12, আবার ইউনিভার্সিটি হচ্ছে 13 থেকে অসীম। মানে যত সারা জীবন পড়তে পারবা, এটাই হচ্ছে ব্যবধি, যে কত থেকে কত পর্যন্ত। ওকে, এখন ম্যাথ কি আসে দেখো, এই ব্যবধি টপিকটা নিয়ে ম্যাথ কি আসে সেটা দেখাই। দেখো এই ব্যবধি টপিকটার মধ্যে ম্যাথ বোঝার আগে একটু আমরা সংখ্যা রেখা নিয়ে কাজ করব। কি নিয়ে? সংখ্যা রেখা কেন ইউজ করতাম আমরা? দেখো একটু মনোযোগ দিয়ে শুনিও। প্রথম কথা, আমার যে এই সংখ্যা রেখা ছিল, সংখ্যা রেখা হচ্ছে কি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ নাম্বারস কম্পেয়ারিং ইচ আদার্স, মানে একে অপরের সাথে কম্পেয়ার করে করে একটা ছবি এঁকে ফেলেছে। যেমন 0, 1, 2, 3, -1, -2, -3 এই টাইপের। ওকে, এইখানে কি বোঝাচ্ছে সংখ্যা রেখা দিয়ে? যে ডান দিকের সংখ্যাগুলো বেশি, বাম দিকের সংখ্যাগুলো কম। তুমি যতই ডানে যেতে থাকবা ততই সংখ্যাটা বাড়তে থাকবে। দ্যাট মিনস ডানে গেলে বাড়ে, বামে গেলে কমে। ওকে, সংখ্যা রেখাটা হচ্ছে বামে গেলে কমে, ডানে গেলে বাড়ে। তো বিভিন্ন সংখ্যাকে তুলনা করার জন্য আমরা সংখ্যা রেখা ইউজ করি। এখন কথা হচ্ছে ভাইয়া, সংখ্যা রেখার সাথে ব্যবধির কি সম্পর্ক? আসবো। প্রথমে সংখ্যা রেখার কথা ক্লিয়ার তো। এখন ব্যবধি শুরু করার আগে জাস্ট একটা কথা তুমি মাথায় রাখবা, যে ব্যবধি শুরু করার আগে তুমি জাস্ট একটা কথা মাথায় রাখবা, কি? সমান চিহ্ন আছে কিনা। কি বললাম? সমান চিহ্ন আছে কিনা। তাহলে দেখো স্টার্ট করে ফেললাম ব্যবধি, মেইন টপিক, এখান থেকেই প্রশ্ন হয়। ব্যবধির পড়া, সংখ্যা রেখা বোঝা শেষ। এখন তুমি কি কি পয়েন্ট খেয়াল রাখবা? যে সমান চিহ্ন আছে কিনা। কি বললাম? সমান চিহ্ন আছে কিনা। সমান চিহ্ন যদি থাকে তাহলে বুঝতে হবে তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করবা। সমান চিহ্ন থাকলে কি হবে? থার্ড ব্র্যাকেট। যদি সমান চিহ্ন না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট। তাহলে কি বললাম? তুমি জাস্ট একটা কথাই মাথায় মনে রাখবা, যে সমান চিহ্ন থাকলে দিব থার্ড ব্র্যাকেট, সমান চিহ্ন যদি না থাকে তখন দিব ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টা থার্ড ব্র্যাকেট। এখান থেকে অবজেক্টিভ হয়, কি হয় দেখাবো। আগে এই কথাটা বুঝতে পারো কিনা বুঝো আগে।
তো একটু পরে মানে জিনিসটা মাথায় আগে ঢুকাও, এরপরে বুঝাচ্ছি আমি জিনিসটা, যে মাথায় জিনিসটা সেট করো, সমান থাকলে থার্ড, সমান না থাকলে ফার্স্ট অর থার্ড, উল্টা থার্ড ব্র্যাকেট। ওকে, এখন আসি অ্যাপ্লাই করবা কেমনে, জিনিসটা তুমি অ্যাপ্লাই করবা কেমনে, কেমনে কি করবা। প্রথম পড়া আমরা আসবো ব্যবধি নিয়ে। ব্যবধি হচ্ছে কি দুই টাইপের হয়। কেস ওয়ান দেখাই দিচ্ছি, এই কথাটা খেয়াল রাখো খালি। সসীম ব্যবধি, সসীম ব্যবধি, এক সেকেন্ড না, সসীম ব্যবধি মানে মানে হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে কিছু এই টাইপের জিনিসপাতি দিবে, যেমন এই লাইক দিল একটা সংখ্যা এক্স, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার, ওর ব্যাপারে বলছে যে ও একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আছে। মনে করো তুমি একটা ছেলেকে দেখলা, জিজ্ঞেস করলো বাবু তুমি কিসে পড়ো, ও বললো ভাই আমি ইউনিভার্সিটিতে পড়ি, বা মনে করো বাদ দাও, তোমাকে জিজ্ঞেস করলো বাবু তুমি কিসে পড়ো, ধরো তুমি কাউকে জিজ্ঞেস করলা, ও তোমাকে বললো ভাই আমি স্কুলে পড়ি। জাস্ট সাপোজ একটা ছেলেকে জিজ্ঞেস করলো তুমি কিসে পড়ো, ও বললো তোমাকে যে ও স্কুলে পড়ে। জাস্ট এই কথাটা শুনে যে ছেলেটা স্কুলে পড়ে, তোমার মাথায় কি আইডিয়া আসবে, যে ও তাহলে ক্লাস 1 থেকে 10 মধ্যে আছে। ও তাহলে ক্লাস 1 থেকে 10 মধ্যে পড়ে। ওকে, এই কথাটা মাথায় ক্যাচ করবে। তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে রেঞ্জ, কার ব্যাপারে, ওই ছেলেটার ব্যাপারে। তুমি এক্স্যাক্টলি ওর ক্লাস জানো না, বাট তুমি জানো যে ও স্কুলে যেহেতু পড়ে, তার মানে ও ক্লাস 1 থেকে 10 মধ্যে। তেমনিভাবে মনে করো এক্স হচ্ছে একটা সংখ্যা, বাট তুমি এক্স্যাক্টলি ওর ভ্যালুটা জানো না। তাহলে তুমি কি জানো, তুমি জানো যে ও এ থেকে বি এর মধ্যে পড়ে, মানে কম হয়ে গেলে এ তে, খুব বেশি হলে বি, বি এর বেশি আর না। তাহলে কিরকম, যে এমন হতে পারে যে ওই এই ছেলেটা এটার চাইতে বড়, এটার চাইতে ছোট, অথবা ওর ডিরেক্ট সমান। মানে কি, মানে ধরো তোমার ওই যে তোমার পিচ্চিটা, ও তোমার হচ্ছে স্কুলের স্টুডেন্ট, একটা স্কুলের স্টুডেন্ট, ও পড়তে পারে কোন ক্লাস থেকে কোন ক্লাসে, ক্লাস 1 থেকে ক্লাস 10 এর মধ্যে। এমন হতে পারে ও ক্লাস 1 এর চাইতে বড়, আবার হতে পারে ও ক্লাস 1 এই পড়ে, এটাও সম্ভব। এমন হতে পারে ও ক্লাস 10 এর চেয়ে কম ক্লাসে পড়ে, অথবা ক্লাস 10 এই পড়ে। দেখো বুঝো কিনা জিনিসটা, যে কোনো স্কুলের স্টুডেন্ট, এই জিনিসটা কি বোঝা যাচ্ছে, যে ও ক্লাস 1 এ পড়তেও পারে, মানে হচ্ছে বড় কোনো ক্লাসেও পড়তে পারে, তেমনিভাবে ক্লাস 10 এও পড়তে পারে, ক্লাস 10 এর চেয়ে ছোট কোনো ক্লাসেও পড়তে পারে। ওকে, এই যে জিনিসটা, এইটা হচ্ছে একটা নাম্বারকে ব্যবধি দিয়ে প্রকাশ করা। ব্যবধি মানে কি, সীমা। কিরকম সীমা, 1 থেকে 10 এটা হচ্ছে সীমা, এর আগেও না, এর কমেও না, এর বেশিতেও না, এটা হচ্ছে একটা সীমা। তাহলে দেখো এই যে 1 থেকে 10 স্কুলের স্টুডেন্ট পড়ছে, সেম টাইপের জিনিসকে এমনি রিপ্রেজেন্ট করা যায়। নাম্বারটা আমি তো জানি না নাম্বার কত, কোন ক্লাসে পড়ে, 5 এ না 6 এ নাকি 9 এ, তা তো জানি না আমি। এই ক্ষেত্রে ধরে নিলাম এটা এক্স, শুরুর যে একদম ছোট যে সংখ্যাটা সর্বনিম্ন যা হতে পারে এটা হচ্ছে এ, সর্বোচ্চ যা হতে পারে এটা হচ্ছে বি। আপার লিমিট, লোয়ার লিমিট এন্ড দ্য ভ্যালু, দেখো ঠিক আছে কিনা, ক্লিয়ার তো। এখন দেখো তোমাকে পরীক্ষায় এইরকম একটা ছবি দিয়ে দিবে, এইরকম কিছু লেখা দিয়ে দিবে, বা তোমাকে বলবে এটাকে ব্যবধি আকারে প্রকাশ করো। ব্যবধি আকারে আমরা কি করব, জাস্ট এই দুইটা কথা মনে করব। কি লেখা আছে, সমান থাকলে থার্ড ব্র্যাকেট, সমান না থাকলে ফার্স্ট বা উল্টা থার্ড ব্র্যাকেট। তাহলে তুমি এখন দেখো, এদিকে তাকাও মনোযোগ দিয়ে, আমরা কার ব্যাপারে আলোচনা করছি, এক্স এর ব্যাপারে। এক্স এর ব্যাপারে কি জানলাম, ও এ আর বি এর মাঝামাঝি এবং এদের সমান হতে পারে, মানে যে এরকম স্কুলের স্টুডেন্ট 1 থেকে 10 এর মধ্যেই কোনো সংখ্যা হতে পারে এবং এদের সমানও হতে পারবে, ক্লাস 1ও পড়তে পারে, ক্লাস 10ও পড়তে পারে, এদের মাঝখানেও কোনোটা থাকতে পারে। এইটা আমরা আলোচনা করছি এক্স কে নিয়ে, ওর লোয়ার লিমিট আর আপার লিমিট গুলো আগে আমরা লিখবো। দেখো ব্র্যাকেট ইউজ করে কাজ করছি, ব্র্যাকেট ইউজ করে, সসীম ব্যবধি, ব্র্যাকেট ইউজ করে কাজ করছি। আমরা আগে কি লিখবো, লোয়ার লিমিট এরপর আপার লিমিট। আগে লিখবো লোয়ার লিমিট, এরপর আপার লিমিট, মাঝখানের এক্স লিখবো না, যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে লিখবো না। তাহলে এই এক্স এর জায়গায় কি দিব, দিব একটা কমা, দিব একটা কমা। তাহলে এখন কথা হচ্ছে আর কি কিছু আছে, ব্র্যাকেট ট্যাকেট কি জানি বললেন, হ্যাঁ এখন হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট কেমনে কি দেখবা তুমি, এ এর সাথে যেই চিহ্ন আছে ওখানে সমান থাকলে ব্র্যাকেট দিবা, সমান না থাকলে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট দিবা। আরেকবার বলছি, এ এর সাথে যে চিহ্ন আছে ওই চিহ্নের মধ্যে যদি সমান থাকে তাহলে থার্ড ব্র্যাকেট দিবা, যদি সমান না থাকে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট দিবা। এর সামনে কি চিহ্ন আছে, এর সামনে আছে লেস অর ইকুয়াল। এই যে এই চিহ্ন মানে কি, সমান চিহ্ন, মানে সমান চিহ্ন আছে, সমান একটা অংশ আছে। সমান থাকলে কি করি,
থার্ড ব্র্যাকেট দেই, তাহলে এ এর সামনে একটা থার্ড ব্র্যাকেট, মানে এটা এ এর জন্য। তেমনি ভাবে বি এর সাথে কে আছে, বি এর সাথে যেই চিহ্ন আছে এখানে কি সমান চিহ্নটা আছে, এই যে দেখো নিচে একটা দাগ, মানে সমান চিহ্ন আছে। সমান থাকলে কি করব, থার্ড ব্র্যাকেট দিব, এই দিয়ে দিলাম আরেকটা। দেখো বুঝো কিনা, এই কথাটা ক্লিয়ার হইলা কিনা আমাকে জানাও, এই কথা ক্লিয়ার হইলা কিনা আগে আমাকে জানাও। ধীরে ধীরে আমরা অনেক হাই লেভেলে চলে যাব, আগে এই কথা পর্যন্ত ক্লিয়ার হইলা কিনা আমাকে জানাও। ওকে ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি সবসময় সমান থাকবে এমন তো না, যদি না থাকে আসো একটা দেখে ফেলি যে সমান নাই, তাহলে কি হবে, এ বি এক্স নাও। এখন তুমি কি দেখবা যে আমি এক্স কে নিয়ে আলোচনা করছি, যার দুইটা লিমিট আছে, লোয়ার একটা আপার একটা। কোশ্চেন কিন্তু হয় এখান থেকে বলে দিচ্ছি, দেখিও লোয়ার একটা আপার একটা। ব্যাপার হচ্ছে গিয়ে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে চাই, কি করব, তাহলে তুমি কি করবা, আগে তাকাবা লোয়ার লিমিট, তারপরে তাকাবা আপার লিমিট, কি কি আছে এ আর বি লিখবা, মাঝখানে কি দিব, কমা, এক্স লিখবো না। ওকে এখন আসি, কথা হচ্ছে এই যে সংখ্যার সেটটা, যেমন তো অনেক সংখ্যা হতে পারবে, অনেকগুলো সংখ্যা, যেমন এই 1 থেকে 10 মানে কি 1 2 3 4 একদম করে 10 পর্যন্ত, মানে কি অনেকগুলো সংখ্যা না, একসাথে অনেকে থাকলে কি বলা হয়, ওটাকে সেট বলা হয়, সেট। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ এটা একটা সংখ্যার সেট, এটা কিন্তু সেট, এই জিনিসটা একটু ক্লিয়ার রাখো, কনসেপ্টটা ক্লিয়ার রাখো। এখন আসি, এই যে সংখ্যার সেট, লোয়ার এটা আপার, এটা লোয়ার লিমিট আপার লিমিট। আসি এবার লোয়ার লিমিট আপার লিমিট, তুমি লিখলা মাঝখানে একটা কমা। এখন কি দেখবা, সমান চিহ্ন আছে কিনা, সমান চিহ্ন আছে কিনা, সমান চিহ্ন আছে নাকি নাই, সমান চিহ্ন কিন্তু নাই, দেখো একটা একটা করে দাগ কিন্তু নাই। সমান চিহ্ন না থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিব, সমান চিহ্ন না থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিব। এ যেহেতু আগে ফার্স্ট ব্র্যাকেট দিব এমনে, বি এর সামনে সমান চিহ্ন নাই, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব এমনে, যেহেতু শেষে আছে। এখন কথা হচ্ছে ভাই, আপনারা বললেন কি উল্টা থার্ড ব্র্যাকেটের কথা, ওইটা কি, তুমি চাইলে সমান চিহ্ন, এই সমান চিহ্নের বদলে এই দুইটা ব্র্যাকেট না দিয়ে উল্টা থার্ড ব্র্যাকেট দিতে পারো। মানে হচ্ছে তুমি এ বি এমনি লিখলা, লিখার পরে এই ব্র্যাকেট এই ব্র্যাকেটের জায়গায় উল্টা করে করে থার্ড ব্র্যাকেট, মানে উল্টা দিকে তাকায় আছে, ওদের দিকে তাকায় নাই, এরকম ভাবে। এই জায়গাটা খেয়াল করি, অবজেক্টিভে এটা দিয়ে আটকা দেয় স্টুডেন্টদেরকে, অবজেক্টিভে হচ্ছে কি এটা দেয়, বলে এই সেটটিকে নিচের কোনটি আকারে প্রকাশ করা যায়, এইটা এইটা নানানমুখী দেয়, এই উল্টো থার্ড ব্র্যাকেটটা দেয়, এটা অনেক জায়গায় ক্লিয়ার করা না, একটু ক্লিয়ার হয়ে নাও। ফার্স্ট ব্র্যাকেট উল্টো থার্ড ব্র্যাকেট সেম জিনিস। ওকে তুমি জাস্ট দেখবা যে সমান আছে কিনা, সমান নাই মানে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টো থার্ড ব্র্যাকেট বসাতে পারো। দেখো ক্লিয়ার আছো কিনা জানাও তাড়াতাড়ি আমাকে। ওকে সময় নষ্ট করবো না, দেখো এইটা হইল। এখন যদি তোমাকে কেউ বলে যে ভাই এগুলো না, এক্স এর একটা ভ্যালু ঠিক আছে, আমার এ বি এরাও ঠিক আছে, এখন আমাকে যদি একজন বলে যে এইটা সমান এইটা অসমান, তাহলে কি হবে, আগে তো দেখলাম দুইটাই সমান, দুইটাই অসমান, এখন একটা সমান আছে আরেকটা সমান নাই, তাহলে কি হবে, তুমি জাস্ট করবা কি, দেখবা আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট, এ বি মাঝখানে কমা, এরপরে দেখবা সমান আছে কিনা, ইয়েস সমান আছে, তাহলে থার্ড ব্র্যাকেট। এই ক্ষেত্রে অন্য কোনো কিছু না, সমান থাকলেই থার্ড ব্র্যাকেট, সমান আছে নাই, তাইলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা। দেখো সমান থাকলে থার্ড ব্র্যাকেট, সমান না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। যদি বলি ভাই এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে না থার্ড ব্র্যাকেট উল্টো থার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন, তাইলেও লেখা যায়, এ বি দিব। এখন আসি, এর সাথে সমান আছে, তাহলে থার্ড ব্র্যাকেটটা সোজা সোজাই দিতে হবে, নর্মাল যেটা আছে দিলাম। বি এর সাথে সমান নাই, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে উল্টা করে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, মানে দেখো বুঝো কিনা, দেখো বুঝো কিনা, এর সাথে সমান আছে বলে নর্মালি থার্ড ব্র্যাকেট, বি এর সাথে সমান নাই বলে উল্টা করে থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার হচ্ছে কিনা আগে জানাও। এখন আসি, এটা বুঝলা, যদি এই সেম জিনিসটাকে ঘুরাই দিই, এটা তোমরা বলো, তোমরা এটা কমেন্টে বলবো এখন, তাড়াতাড়ি তোমরা এটা কমেন্টে বলবো এখন, তোমরা বুঝে গেছো এতক্ষণে কি, এই এটা তাড়াতাড়ি কমেন্টে বলো, দুইটাই লিখবা, দুইভাবে লিখে দিবা। ব্র্যাকেট ইউজ করা যায়, কিবোর্ডে ব্র্যাকেট আছে, তোমাদের কিবোর্ডে ব্র্যাকেট আছে, একটু কমেন্ট করো এই ক্ষেত্রে কি করতে হবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এগুলো অবজেক্টিভে আসে, এটা দিয়ে বলে নিচের কোনটি সঠিক, এরকম কয়েকটা দিয়ে দেয়, উল্টা পাল্টা করে। এই তো সেরা, অনেকে লিখেছো, গ্রেট। থ্যাংক ইউ।
কি হচ্ছে কি প্রথমে দেখবো আপার লিমিট লোয়ার লিমিট দুইভাবে লিখবো a কমা b বা a কমা b, এরপরে দেখবো সমান আছে কিনা, সমান নাই ফার্স্ট ব্র্যাকেট, সমান আছে থার্ড ব্র্যাকেট, সমান নাই উল্টা থার্ড ব্র্যাকেট, সমান আছে থার্ড ব্র্যাকেট। তার মানে হচ্ছে কি তুমি এইভাবেও লিখতে পারো এইভাবেও লিখতে পারো, তোমার পরীক্ষার অবজেক্টিভে অপশনে এইটা দিবে না কেটে দিবে এটা তুমি শিওর না, এই জন্য আমি দুইটা ভাবেই দেখাই দিলাম, এইটা বলতে যা বোঝাচ্ছে এইটা বলতেও তাই বোঝাচ্ছে। ক্লিয়ার আছো? ঠিক আছে, থ্যাংক ইউ। দেখে কে কে অ্যান্সার করেছো একটু আমি নামগুলো বলি। তোমাদের মধ্যে হচ্ছে গিয়ে আমাকে আনিকা, মহসিনা, নাফিজা, তমাল, জিম, তারপরে হচ্ছে গিয়ে জিম বলেছি, আবির, মিনু, মোহাম্মদ সাদমান, সাকিব, মারজানা, নুসাইবা, তামান্না, অনেকেই, ফাইরুজ, হারুনুর রশিদ, সাদমান, অনেকে থ্যাংক ইউ। এত নাম পড়তে পড়তে আমি শেষ। আচ্ছা দেখো এখন সসীম ব্যবধি গেল, এখন চলে আসবো অসীম ব্যবধিতে। কেস টু কি অসীম ব্যবধি। অসীম ব্যবধি মানে কি দেখো, সসীম ব্যবধি মানে হচ্ছে কি ওর লিমিটেশন আছে, যেমন নাকি স্কুল কলেজ, স্কুলে চাইলেও তোমাকে 10-এর উপরে পড়াবে না, তুমি ওকে তোমার স্কুল খুব ভালোবাসো, তোমার এই এসএসসি পাস শেষ, তুমি বললা না স্যার আমি স্কুল ছেড়ে যাবো না, স্কুলেই থাকতে চাই, তোমাকে পড়াবে? তুমি ক্লাস 11-12 এগুলো পড়াবে না। ওরা হচ্ছে সসীম, মানে একটা সীমা আছে, এর বেশি পড়ায় না। তোমার কলেজ, তুমি এইচএসসি পাস করলে সারাদিন বসে থাকলে তোমাকে কলেজের যেটা পড়াবে না, ইউনিভার্সিটি পড়া। বাট ইউনিভার্সিটি এমন এক জায়গা তুমি বুড়ো হয়ে যাবা তারপরে পড়তে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, মানে তুমি মাস্টার্স করছো, পোস্ট ডক করছো, পিএইচডি, আরো দুনিয়ার যা যা আছে, লিমিটেশন নাই, সীমা নাই, অসীম লিমিটেশন নাই। যেমন মনে করো তোমাকে হচ্ছে গিয়ে বলে দিল কি বলা যায় চিন্তা করি তো, তোমাকে বললো এক্স এর ভ্যালুটা হচ্ছে এ এর চাইতে সমান বা বড়। দেখো এটার মানে কি চিন্তা করে দেখো, এক্স এর ভ্যালুটা এ এর চাইতে সমান বা বড়, এক্স বড়, লাইক হচ্ছে গিয়ে 13, তুমি ইউনিভার্সিটিতে 13 ক্লাসে পড়তে পারো, মানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যত ইচ্ছা পড়তে পারবা, 13 এর চাইতে বড়, যত ইচ্ছা বড়। যদি এটাকে গুছায় লিখি, দেখো এখানের সিকোয়েন্সটা একটু খেয়াল করো, আগে ছোট তারপরে বড়, ছোট থেকে বড়, ছোটবেলায় করতে হবে আগে ছোট এরপরে বড়। এটা কি আগে ছোট এরপরে বড় আছে? নাই, আগে সিকোয়েন্সে আনবা। আগে তুমি ওকে এইরকমটা দেওয়া থাকলে তোমাকে যখন নাকি এইরকমটা দিয়ে দিবে, আগে তুমি সিকোয়েন্সে আনবা। কেমনে? ছোট থেকে বড়, এই যে দিকে যাবা, ছোট থেকে বড়, এই সিকোয়েন্সে আনবা, তারপরে ব্র্যাকেট দিবা। ওকে, কারণ লিমিট বুঝতে কষ্ট, সিকোয়েন্সে আনবা এরপরে ব্র্যাকেট দিবা, কাজ শেষ। এইখানে দেখো এইটা ছোট এটা বড়, এটা কি সত্য? এইটা বলেছে এক্স তো বড়, দেখাই যাচ্ছে, তাহলে করবা কি ছোট থেকে বড় সাজাবা। এই দুটোর মধ্যে ছোটকে বলে দিচ্ছে, চিহ্ন বলে দিচ্ছে এ ছোট, তাহলে এ, এই চিহ্নটা দেখো এ ছোট বোঝাচ্ছে, এই চিহ্ন বোঝাচ্ছে এ ছোট, তাইলে এ যখন এই সাইডে আসবে তখন কোন চিহ্ন দিব? এই চিহ্ন, কারণ এ ছোট হবে তো, অথবা সমান। দেখো মানে কোনটা এর দিকে থাকবে, দ্যাটস ইট। ওকে, আর এই হাতটা এক্স এর দিকে থাকবে, হয়ে গেল এক্স। বাট ব্যাপার হচ্ছে আমরা যখন এই ফরম্যাটে কাজ করতাম, এই ফরম্যাটে একটা লোয়ার লিমিট যেমন থাকতো, একটা আপার লিমিটও কিন্তু থাকতো। এই ফরম্যাটে একটা লোয়ার থাকলে একটা আপার থাকতো, বাট এখানে কি আপার আছে? আপার নাই মানে কি? আপার নাই মানে হচ্ছে কত সংখ্যা আসবে তার ঠিক নাই, অসীমও হতে পারে, মানে অনেক বেশি দূরে যাবে, যেতে যেতে কত দূর যাবে, বহু, যাই হোক কমবে না, মানে যেতে যেতে কত দূর যাবে, একদম শেষে অসীমের কাছাকাছি চলে যাবে, বাট অসীমের সমান তো কেউ হতে পারবে না, কারণ সমান হলে এটা কত হইলো জিজ্ঞেস তো করবে, অসীম মানে কত, তো ওই জন্য বলবে অসীমের দিকে যাবে, অসীমের কাছাকাছি, কিন্তু ও ভ্যালু অলওয়েজ অসীমের চেয়ে ছোট হবে। দেখো মানে ও যেতে যেতে অসীম পর্যন্ত যাবে এবং অসীমের আগেই শেষ হয়ে যাবে, কারণ অসীম তো অসীমই, সীমাই তো নাই, কেউ ছুঁতে পারবে না ওকে, এর আগেই ক্লোজ। এই জন্য কখনো অসীমের সময় সমান চিহ্ন দেওয়া যাবে না। দেখো ক্লিয়ার হও, আগে এটা ক্লিয়ার হও। আপার লিমিট ছিল না বলে অসীম দিলাম, বাট অসীমের সাথে কখনো সমান দিতে পারবে না, কারণ অসীমের সমান হওয়া সম্ভব না, নামই তো অসীম, সমান হওয়া সম্ভবই না। দেখো এইবার এটাকে এই ফর্মেটে সাজায় দেখো, তাতেই লিখো, এইটাকে এই ফর্মেটে সাজায় দেখাও, এই যে এইরকম করে ব্র্যাকেট দিয়ে সাজাও এটাকে, তাড়াতাড়ি করো, আমি ওয়েট করছি। হয়েছে?
কি করব, আমি আগে দেখবো লোয়ার কে আপার কে। লোয়ার হচ্ছে এ, আপার হচ্ছে কি ইনফিনিটি। লোয়ার হচ্ছে এ, আপার হচ্ছে ইনফিনিটি, মাঝখানে দিলাম কমা। এবার দেখবো সমান আছে কিনা। ইয়েস সমান আছে, সমান থাকলে থার্ড ব্র্যাকেট, সমান আছে নাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট। দ্যাটস ইট। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা। তোমাকে এইটা বললে ডিরেক্টলি এটা হয়ে যাবে, মাঝখানে এক লাইন তুমি রাফ করে নিতে পারো, এটা বেটার। এটা ছাড়াও আর কি লেখা যায়, এ আর ইনফিনিটি, এ আর ইনফিনিটি তুমি দিবা, তারপরে সমান থাকলে তুমি দিবা থার্ড ব্র্যাকেট, সমান না থাকলে উল্টা থার্ড ব্র্যাকেট। দেখো ক্লিয়ার আছো তো, ক্লিয়ার আছো তো। এখন মনে করো চিন্তা করতে দাও একটু। এক্স লেস দেন এ, এক্স লেস দেন এ, এক্স লেস দেন এ ইকুয়াল দিইনি আমি। এইটাকে কি করা যায় একটু আমাকে বলো। এক্স লেস দেন এ, এইটাকে আগে এই ফর্মেটে সাজানোর ট্রাই করো। এক্স লেস দেন এ, এটাকে কেমনে কি করা যায়, তাড়াতাড়ি করো, আমি ওয়েট করছি। এক্স লেস দেন এ, এক্স লেস দেন এ হলে তুমি এইটাকে কি করতে পারবা একটু খেয়াল করো, খেয়াল করো। যদি এক্স লেস দেন এ হয় আগে এরকম করে সাজাও, এরপর এটা লিখো, তাড়াতাড়ি করো। এখানে যে কোনো ভ্যালু থাকবে তোমার পরীক্ষায়, এগুলোতে 1, 13, -2/5, 3/2 এরকম সংখ্যাই দিবে, তখন এগুলো আনতে হবে, খুব দ্রুত করতে হবে তোমাকে। দেখো ফার্স্টে যাবো কেমনে, ছোট থেকে বড় আকারে সাজাবো। এটা তো ছোট থেকে বড়ই আছে, এইটা যদি ছোট থেকে বড় হয় তার মানে কি, এটার মানেটা কি, মানে হচ্ছে গিয়ে এক্স এ ছোট, এক্স এর চেয়ে ছোট, বাট বড় কার চাইতে। দেখো এইখানে আপার লিমিট আছে বাট লোয়ার লিমিট কি আছে, এক্স এর ছোট মান কোনগুলো এগুলো কি জানা আছে। আপার লিমিট তুমি দেখতে পাচ্ছ এ, বাট লোয়ার লিমিট কে, লোয়ার কোনো লিমিট নাই, মানে ও কত কম হবে এটা তুমি জানো না, কত কম হবে এটা তুমি জানো না, তার মানে কার চাইতে কম হতে পারবে না। উল্টা দিকে ইনফিনিটি মানে কত, মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি চাইতে কম হতে হবে, এটা বামে যাবে পিছনে যাবে, বাট অসীমের চাইতে কম হইতে পারবে না, মানে অসীমের চাইতে বড়ই হবে। তাহলে এইটাকে লিখবা মাইনাস ইনফিনিটি চাইতে বড়। দেখো বুঝো কিনা, যেহেতু লোয়ার লিমিট নাই, লোয়ার লিমিট না থাকলে মাইনাস ইনফিনিটি, আপার লিমিট না থাকলে প্লাস ইনফিনিটি, লোয়ার লিমিট না থাকলে মাইনাস ইনফিনিটি, এবং ইনফিনিটি যখন দিব তখন কোনোভাবেই সমান চিহ্ন দেওয়া যাবে না, কারণ ইনফিনিটি সমান কেউ হতে পারবে না। এইবার এইটাকে এমনি লেখো, তাড়াতাড়ি করো, খুবই ফাস্ট। ওরে থ্যাংক ইউ, অনেকেই পেরেছো। দেখো তার মানে এটাকে লিখবো কি, আপার লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস অসীম কমা এ সমান চিহ্ন আছে নাই, না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, এখানেও আছে নাই, তাহলে দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। যদি আমি সমান এই ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে চাই, মাইনাস ইনফিনিটি এ দিব, সমান চিহ্ন নাই, তাহলে উল্টা থার্ড ব্র্যাকেট। এই এগুলোতে আটকাবার, এগুলোতে আটকাবা, বলো তাড়াতাড়ি বলো, এগুলোতে আটকাবা। ওকে, এখন আসি এর পরের অঙ্কে। এখন আসি অঙ্কে। সংখ্যা রেখা তো বুঝলাম, বামে গেলে বাড়ে, সরি বামে গেলে কমে, ডানে গেলে বাড়ে। খুব দ্রুত এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করে তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম। মনে করো তোমাকে বলা হলো যে নিচের কোনটি সঠিক। নিচের কোনটি সঠিক, কোয়েশ্চেন কি, তোমাকে বললো যে, বা এমনি দাঁড়াও এক সেকেন্ড, অপশন দিব না, এটা দেখে ডিরেক্টলি এই ফরম্যাটে অ্যাপ্লাই করে তাড়াতাড়ি বলো, এটাকে বলো। ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাবো, এটাকে তাড়াতাড়ি বলো কি করা যায় এটাকে নিয়ে, তাড়াতাড়ি। -3/2 চাইতে বড়, 5 এর চাইতে ছোট এবং সমান, খুব দ্রুত। ওকে, এই তো গ্রেট। কি করতে হয় দেখবো, লোয়ার লিমিট কে আপার লিমিট কে, প্রশ্নের মধ্যে এবিসিডি দিবে না, প্রশ্নে দিবে সংখ্যা।
তুমি দেখবা লোয়ার লিমিট কে আপার লিমিট কে। লোয়ার লিমিট কত -3/2, আপার লিমিট কত 5। এইবার তুমি যাবা হচ্ছে চিহ্নের মধ্যে সমান আছে কিনা দেখবা। আগে যাই 3/2 এর সাথে যেটা আছে সমান কি আছে, সমান নাই, না থাকলে কি ফার্স্ট ব্র্যাকেট বা উল্টো থার্ড ব্র্যাকেট। নরমালি চেষ্টা করবা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করার, উল্টো থার্ড ব্র্যাকেট হচ্ছে তোমাকে ডিস্টার্ব করার জন্য কোশ্চেনে দিবে, বাট তুমি ট্রাই করবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করা, এটা টিচারটা দেখতে সহজ হয়। থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এমনি আমরা মনে রাখি, বাট ঝামেলা করে এগুলো দিয়ে, বাট এটাও লিগাল, বাট এটা হচ্ছে কনভেনশনাল, মানে মোস্টলি এটা ইউজ হয় ফার্স্ট ব্র্যাকেট। তুমি যা আপাতত ফার্স্ট ব্র্যাকেট দাও, তাহলে কি হবে, সমান নাই ফার্স্ট ব্র্যাকেট, সমান আছে থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার না বলো, কিচ্ছু আছে আর? থ্যাংক ইউ। এখন আসি সরল লেখা নিয়ে, এটা নিয়ে আর বলবো না সবগুলো। আচ্ছা আরেকটা যাই, অসীম দিয়ে যাই। অসীম ব্যবধি তোমাকে মনে করে বললো যে x গ্রেটার দেন 5 হলে এটাকে ব্যবধি আকারে প্রকাশ করো, x গ্রেটার দেন 5 ব্যবধি আকারে প্রকাশ করো। কি করবা, খুব দ্রুত, x গ্রেটার দেন 5 ব্যবধি আকারে, তাড়াতাড়ি করো। এই টাইপের কোশ্চেন হয়, ঝামেলা করে অসীম ব্যবধি নিয়ে। তাড়াতাড়ি x গ্রেটার দেন 5 কি করবা, তুমি আগে দেখবা হচ্ছে কি ছোট থেকে বড় আছে কিনা। এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 5 কে আগে বামে লিখবা, তারপর বড় কে x। এই দুইটার মধ্যে ছোট কে হচ্ছে 5, তাহলে 5 এর দিকে ছোট চিহ্ন দিবা। আসলো, এইবার দেখো কথা হচ্ছে তিনটা জিনিস আমার লাগবে, এরকম তিনটা করে লাগবে। এখানে আছে দুইটা, কে নাই, লোয়ার লিমিট নাই না আপার লিমিট নাই। এটা তো ছোট তো আছে, আপার লিমিটটা নাই। আপার লিমিট না থাকলে কি বসাই দিব হচ্ছে কি আপার লিমিটের জায়গায় দিব প্লাস ইনফিনিটি, লোয়ার লিমিটের জায়গায় দিব মাইনাস ইনফিনিটি। যেহেতু আপার লিমিট নাই প্লাস ইনফিনিটি, এরপরে চিহ্ন হচ্ছে অবশ্যই সমান ছাড়া একটা চিহ্ন দিয়ে দিব, সমান ছাড়া অসমতা চিহ্ন। এই চিহ্নগুলোর নাম হচ্ছে অসমতা চিহ্ন। দেখো এরপরে আর তো কোনো আটকানোর কিছু নাই, লোয়ার লিমিট আপার লিমিট 5, ইনফিনিটি। তারপরে এরপরে হচ্ছে গিয়ে এই চিহ্ন দেখে কাজ করবা, সমান নাই ফার্স্ট ব্র্যাকেট, সমান নাই ফার্স্ট ব্র্যাকেট, দ্যাটস ইট। দেখো পারবা কিনা, পারবো তো? থ্যাংক ইউ। এখন চলে আসে সংখ্যা রেখা নিয়ে, ব্যবধি থেকে সংখ্যা রেখায় যাওয়ার টাইপ। এই টাইপের হচ্ছে 2 নম্বরের প্রশ্ন হয়, আমি বলে দিচ্ছি তোমাকে হচ্ছে খ এবং গতে যে 4 নম্বরের প্রশ্ন দিবে, এর মধ্যে অর্ধেক দিবে ব্যবধি নির্ণয়, বাকি অর্ধেক দিবে সংখ্যা রেখায় প্রকাশ। ব্যবধি থেকে সংখ্যা রেখায় প্রকাশ করার জন্য কি করতে হবে দেখো, আমাদের পরের পেজ ব্যবধি থেকে সংখ্যা রেখা, ব্যবধি থেকে সংখ্যা রেখা, এখানে স্টেপ মাথায় রাখবা, কি প্রথম স্টেপ, ব্যবধির যে লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট, ফার্স্টে তোমাকে এই টাইপের কোশ্চেন দিবে, এইটাকে আগে ব্যবধিতে আনতে হবে, ব্যবধি থেকে সংখ্যা রেখা আনতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। তুমি করবা কি, ব্যবধির যে লিমিট লোয়ার এন্ড আপার, ওই আপার লিমিট লোয়ার লিমিটকে সংখ্যা রেখায় স্থাপন করবা, সংখ্যা রেখায় বৃত্ত গোল দাগ দিয়ে দেখাবা। তাহলে কি বললাম, ব্যবধির যে লোয়ার লিমিট আপার লিমিট, এদেরকে সংখ্যা রেখায় আমি গোল গোল দাগ দিয়ে দেখাবো, ঠিক আছে? দাঁড়াও, লোয়ার আপার লিমিটকে বৃত্ত দিয়ে মার্ক করব, মানে কি চলো দেখি। ধরে নাও এইটার জন্য একটা সংখ্যা রেখা আঁকতে যাচ্ছি, কি করতে হবে, প্রথমত আমি যেটা করব সংখ্যা রেখা আঁকবা এমনি, আর কিচ্ছু না। কি বলেছি, তুমি দেখবা ব্যবধির লোয়ার এন্ড আপার লিমিট কে আছে, -3/2 আর 5। তুমি তো এটা বুঝো যে এটা ছোট এটা বড়, তুমি জাস্ট করবা কি, লোয়ার আপার লিমিটকে বৃত্ত এঁকে মার্ক করবো, চুপচাপ দুইটা বৃত্ত আঁকবা, একটার মধ্যে লিখবা -3/2, আরেকটা লিখবো 5, জিরোর কোনো বালাই নেই, জিরো দেওয়া লাগবে না, জাস্ট এইটা করবা। ওকে, -3/2 5, দ্যাটস ইট। এখন আসি এইবার পরের পয়েন্ট, সমান চিহ্ন থাকলে বৃত্ত ভরাট করব, না থাকলে করব না।
না থাকলে করব না, সমান চিহ্ন থাকলে বৃত্ত ভরাট করব, না থাকলে করব না। দেখো সমান চিহ্ন আছে, 3/2 এর সাথে সমান চিহ্ন আছে নাই, তাহলে বৃত্ত ভরাট করব না। 5 এর সাথে আছে আছে, তাহলে বৃত্ত ভরাট করব। যেটার সাথে সমান চিহ্ন হবে ওটা বৃত্ত ভরাট করবা। 3 নম্বর পয়েন্ট স্টেপ 3, দুই বৃত্তের মাঝের জায়গা গাঢ় করব। জায়গা গাঢ় করব, দুই বৃত্তের মাঝের জায়গাটা গাঢ় করে দিবা, দ্যাটস ইট। আমি জানি অনেকেই পারো, বাট হচ্ছে একটু ক্লিয়ার করার জন্য, কারণ এরপর তো বড় অঙ্কে চলে যাব। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে। নিচে দেখো না একজন, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছো। এটা লিখেছি দুই বৃত্তের মাঝের জায়গায় গাঢ়, আর কিছু তেমন লিখি নেই আপাতত, না আর দেখা যাবে না। নিচে লিখেছি দুই বৃত্তের মাঝের জায়গায় গাঢ়, এবার উপরের দিকে দেখে ফেলো এইটা, ওকে। এখান থেকে আর তেমন কিছু লাগবে না। যদি বলি এটাকে নিয়ে কাজ করতে হবে, কি করবা? প্রথমত ব্যবধির লোয়ার এবং আপার লিমিটকে বৃত্ত এঁকে মার্ক করবো সরল রেখায়, মানে সংখ্যা রেখায় আর কি। সংখ্যা রেখাটা তো আগে আঁকবে অবশ্যই, এটার জন্য ব্যবধির লোয়ার আপার লিমিট 5, আপার লিমিট অসমান মানে ইনফিনিটি, বৃত্ত এঁকে মার্ক করতে হবে। এই আঁকলাম বৃত্ত, মনে করলাম এটা 5। এইখানে বেশি যে সংখ্যাটা, আমার গলা খুব ব্যথা করছে, বেশি যে সংখ্যাটা ইনফিনিটি, এটা কিন্তু আমি জানি না কত, জানি না কিন্তু সেই ক্ষেত্রে আমি ধরে নেব এই তীর চিহ্নটা হচ্ছে ইনফিনিটি, তীর চিহ্নটাকে ধরে নেব। এইখানে তোমাকে লিখতে হবে, এটাকে লিখবা 5, এটাতে লিখবা অসীম। এরপরে সমান চিহ্ন থাকলে বৃত্ত ভরাট করবো, না থাকলে করবো না। 5 আর অসীম সমান চিহ্ন তো একটাতেও নাই, এটা তো করবো না, এটাতে তো বৃত্ত নাই, দিতেই পারছি না, কারণ তো এটাকে ধরে নিয়েছি, এখানেও করতে হবে না। আর যে বললামই তো যে অসীম কখনো সমান হবে না, সেই ক্ষেত্রে বৃত্ত ভরাট করার কোনো ঝামেলাই নেই, বৃত্তই দেওয়া লাগবে না, জাস্ট তীর চিহ্নকে ধরে নিবা। দ্বিতীয়ত দুই বৃত্তের মাঝের জায়গা গাঢ়, যেহেতু বৃত্ত নাই এটাকে বৃত্ত ধরে নিয়েছি, এইটা আর এটার মাঝখানের জায়গায় গাঢ় করে দিব। পারবা? এটার জন্য 2 নাম্বার দেয়। দেখো তাড়াতাড়ি করো, পারবো তো? এখন শেষ, এগুলো শেষ, ব্যবধি পরমান এগুলো শেষ। এবার চলে যাবো গিয়ে মেইন ম্যাথে। এখন থেকে শুরু করে দেবো বড় ম্যাথ, বইয়ের অঙ্ক করানো। খুব মনোযোগ দিয়ে শুনলে একটা জায়গায় আটকে যাবা। যা করাবো একদম সলিড, পাই টু পাই পড়া, যা পড়াবো একদম সলিড পড়া, খুব ভালো করে দেখিও। ক্লিয়ার কনসেপ্ট নিবা, একটু মনে মনে চিন্তা করতে থাকো পরমান কাকে বলে, বা জিনিসটা কি পরমান বলতে তুমি বুঝে রাখি, মনে মনে চিন্তা করতে থাকো, এর মধ্যে খুব দ্রুত করতে হবে। পরমান জিনিসটা কি? পরমান জিনিস এটা চিন্তা করেছো? আমি দেখছি, তোমাদের দেখছি আমি, খুব দ্রুত। পরমান জিনিসটা কি দেখা যাচ্ছে? নো, পরমান জিনিসটা কি? তাড়াতাড়ি। পরমান জিনিসটা হচ্ছে গিয়ে, বলো 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 বলো, ব্যবধি লোয়ার আপার লিমিটকে বৃত্তকে মার্ক করবো, ওকে। দূরত্ব, এই ফাইন, কে বলেছে এটা? তমাল চৌধুরী, ওকে থ্যাংক ইউ। সানি বলেছ ধনাত্মক মান, জি মনে মনে চিন্তা করার শেষ, মডুলাসের ভিতরে সংখ্যার মান মডুলাস, ওকে। পরমান মানে হচ্ছে দূরত্ব, কোত্থেকে দূরত্ব? 0 হতে দূরত্ব, মূল বিন্দু হতে দূরত্ব, এটা হচ্ছে পরমান। পরমান মানে 0 বা মূল বিন্দু থেকে দূরত্ব, 0 বা মূল বিন্দু হতে দূরত্ব, এটা হচ্ছে কনসেপ্ট, এটা ক্লিয়ার রেখো। পরমানের মেইন ব্যাপার হচ্ছে দূরত্ব, কোত্থেকে? 0 বা মূল বিন্দু থেকে। মানে ভাই ব্যাপারটা আসলে বুঝলাম না ক্লিয়ার, আসো বুঝে। এটা মনে করো 0, 1, 2, 3, -1, -2, -3, ঠিক আছে। এখন খুব মনোযোগ দিয়ে শুনো, তোমাকে বললো 3 এর মডুলাস নির্ণয় করো, 3 এর মডুলাস।
তোমাকে বললো যে 3 এর মডুলাস। মডুলাস মানেটা কি, পরমান মানেটা কি? পরমান মানে হচ্ছে শূন্য বা মূল বিন্দু হতে দূরত্ব। যেহেতু এটা একরৈখিক, মূল বিন্দুর কোনো ব্যাপার নেই। মূল বিন্দু হচ্ছে এক্স ওয়াই টাও যখন থাকবে, মানে 2Dর ক্ষেত্রে, দ্বিমাত্রিকের ক্ষেত্রে। একমাত্রিকের ক্ষেত্রে মূল বিন্দু কোনো ব্যাপার নেই, যা আছে খালি 0 0 হতে দূরত্ব, 0 হতে দূরত্ব, 0 এটা 3 এটা, 0 এটা 3 এটা। কতটুক দূরত্ব এখানে 0 থেকে 3? 1 2 3 না? তার মানে এটার ভ্যালু হচ্ছে 3। দেখো বুঝো কিনা, 0 হতে 3 এর দূরত্ব হচ্ছে 3। এখন একটু ক্লিয়ার আশা করি। যদি বলে ভাই -2 এর মডুলাস, দেখো কি হয়েছে, 0 হতে দূরত্ব, 0 হতে দূরত্ব, কার দূরত্ব? -2 এর যেহেতু মডুলাস চাচ্ছে, তাহলে 0 হতে -2 এর দূরত্ব, 0 -2 দূরত্ব কতটুকু? 1 2। তাই -2 এর মডুলাসের ভ্যালু হচ্ছে অনলি 2। এটা হচ্ছে ফিলিংস, ভিতরে ভিতরে করা অঙ্ক। এমনি দেখে না যে -2 দিব তা না, ফিল করে করে করো জিনিসটাকে, যে 0 হতে -2 এর দূরত্ব কতটুকু? 1 আর 2, তাহলে 2। দেখো ক্লিয়ার আছো কিনা? খুব দ্রুত জানাও, খুব দ্রুত। এই ক্লিয়ার তো? ইটস জাস্ট আ ভ্যালু। ওকে, এখন আসি এইটুকু তো ক্লিয়ার। এখন যদি আমাকে কেউ বলে যে তাইলে আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে জানাও যে 0 এর মডুলাস কত? 0 এর মডুলাস কত? 0 এর মডুলাস কত? 0 হতে দূরত্ব, 0 হতে 0 কোনো দূরত্ব আছে, তাহলে দূরত্বের ভ্যালুটা কত? দূরত্বের ভ্যালুটাও 0। আচ্ছা, তাহলে 0 এর মডুলাস হচ্ছে কি 0। এখন তোমাকে যদি কেউ বলে যে মডুলাসের ব্যাপারটাকে বা মডুলাসের যে ফাংশনটাকে তুমি একদম প্রোগ্রামিং আকারে দেখাও, মানে হচ্ছে কি জাস্ট বসাবো অ্যান্সার বের করে দিবে এরকম, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনিও। যে ব্যাপারটা হচ্ছে এমন, যখন নাকি আমাকে ধনাত্মক কোনো ভ্যালু দেওয়া হয়, তখন সিম্পলি আমি ভিতরে যা থাকে তাই বের করে দিই। যখন ধনাত্মক ভ্যালু দেওয়া হয়, ভিতরে যা থাকে তাই বের করে দিই। যখন আমাকে এক্স এর চাইতে মানে 0 চাইতে বড় কোনো ভ্যালু দেওয়া হয়, 0 চাইতে বড় কোনো ভ্যালু দেওয়া হয়, তখন ভিতরে যা থাকে তাই আমি বের করে দিই। তাহলে একটু আমি আসি যে মডুলাস অফ এক্স এর মানেটা কি। মডুলাস অফ এক্স এর প্রথম মানেটা কি? ব্যাপারটা হচ্ছে এমন যে যখন নাকি এক্স এর ভিতরের ভ্যালুটা মানে মডুলাসের ভিতরে যে সংখ্যাটা 0 এর চাইতে বড়, তখন ভিতরে যা আছে তাই আমি বের করে দিই। মানে 0 এর চেয়ে বড় হলে, এক্স এর মান 0 এর চেয়ে বড় হলে ভিতরে যা থাকবে তাই হবে অ্যান্সার। 3 0 এর চেয়ে বড়, ভিতরে 3 ছিল, অ্যান্সারও 3। এই যে দেখো মডুলাস অফ 3 = 3, মডুলাস অফ x = x। ক্লিয়ার? এরপরে আসি, যদি এমন হয় তুমি শূন্যই বসিয়ে দিয়েছো, যদি এমন হয় x এর মান 0, তখন মডুলাস অফ x এর মান কত থাকবে? ওটাও হবে 0। ঠিক? এই যে মডুলাসের ভিতরে 0 বসালে অ্যান্সারটাও 0। এটা হচ্ছে আমি কি বসাচ্ছি, এটা হচ্ছে অ্যান্সারটা কি। যদি এমন হয় নেগেটিভ ভ্যালু বসালা, 0 এর চাইতে ছোট ভ্যালুগুলো বসালা, x এর মান 0 এর চাইতে ছোট, সেই ক্ষেত্রে কি করতে হয়? দেখো ভিতরে আছে -2, তুমি অ্যান্সার দিলা কত? 2। 2 কে কি এমন কাজ আছে যা করলে ওটা -2 কে এমন কি কাজ আছে যেটা করলে 2 হয়ে যাবে? যে কোনো নেগেটিভ সংখ্যাকে পজিটিভ বানানোর উপায় কি? একটা মাইনাস দিয়ে গুণ দেওয়া, তাই তো? -2 এর মধ্যে আরেকটা মাইনাস দিয়ে দিলে +2 হয়ে যাবে। তাইলে ভিতরে যদি আমি মাইনাস কোনো কিছু সংখ্যা বসাই x এর জায়গায়, সেইখানে আমি যদি উপরে আরেকটা মাইনাস দিয়ে দেই, বাকি এই মডুলাসের মানটা বেরোবে, মানে প্লাস ভ্যালু বেরোবে। তাইলে ধরে নিচ্ছি আমি x এর ভ্যালু নেগেটিভ, মানে x এর মধ্যে অটোমেটিক্যালি একটা মান আছে। সেই ক্ষেত্রে আমি এই নেগেটিভ ভ্যালুটাকে যদি একটা মাইনাস দিয়ে গুণ দেই, তাইলে আমার প্লাস অ্যান্সারটা বেরোবে। দেখো ক্লিয়ার আছো কিনা? মাঝে মাঝে এটা অবজেক্টিভে প্রশ্ন করে, অবজেক্টিভে যে মডুলাস অফ x এর জন্য নিচের কোনটি সঠিক। অবশ্যই এই পার্টটা একটু খেয়াল রেখো, এই তিনটা জিনিস একটু খেয়াল রাখো। যখন নাকি ধনাত্মক যা আছে অ্যাজ ইট ইজ, 0 হলে 0, নেগেটিভ হলে আমি ওটার সাথে একটা -2 এর সাথে একটা মাইনাস এক্সট্রা করে দিব, তাইলে আমার +2 আসবে। যেটা আসবে ওটা তো অটোমেটিক্যালি নেগেটিভ মাইনাস ভ্যালু, ওর মধ্যে আরো একটা মাইনাস দিয়ে দিলে সব মিলে জিনিসটা হবে পজিটিভ। ক্লিয়ার আছো কিনা জানাও? এ ফুল ক্লিয়ার তো? তাড়াতাড়ি তোমাদেরকে এখন একটা অঙ্ক করতে দিব, ওই অঙ্ক করবা। তোমাদেরকে এখন একটা অঙ্ক করতে দিব, শুরু হয়ে গেল অঙ্ক, বইয়ের অঙ্ক করা।
টাইপ 1 মান নির্ণয়, এখানে দেখা যায় আদৌ মান নির্ণয়ের ভালো কোশ্চেন কি 2 এর সি নাম্বারটা কি আছে কোশ্চেনে? মডুলাস দুইটা 2 - 6 একটা, আচ্ছা আরেকটা কি আছে -1 - 9। এটা এর মান নির্ণয় করো, এটা তোমরা তাড়াতাড়ি করো, এটা পারবা, এমনিই পারবা। এইটাকে ক্যালকুলেটরে করবো না, মুখে মুখে করবো, তাড়াতাড়ি করো। এটা 1 নম্বরের অবজেক্টিভ আসে, এটা পাতলা অঙ্ক, কিচ্ছু নাই। ওকে, অ্যান্সার কত আসলো? আমার ফোনটা কোথায়? এটা এটা কিচ্ছু অঙ্ক না, এটা দূর, এমনি দিলাম। 2 - 6 এর ভ্যালু হচ্ছে গিয়ে -4, 1 - 9 এর ভ্যালু হচ্ছে গিয়ে -8, বাইরে দুইটা মডুলাস। -4 কে মডুলাস করলে +4 আসবে, -8 কে মডুলাস করলে +8 আসবে, মাঝখানে -a দিলাম, আবার দুইটা মডুলাস। 4 - 8 এটা -4 এর মডুলাস, অ্যান্সার হচ্ছে অনলি 4। এই পারবা না এগুলো, এগুলো আসলে ছোট বাবু অঙ্ক, এগুলো লাগে না। এখন আসবো আসল অঙ্কে, আসল খেলা। এখন যেটা দেখাবো টাইপ 2 তে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর একটা করে কোশ্চেন কমন পড়ে আল্লাহর রহমতে। টাইপ 2 থেকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, না শুনলে পারবা না, সিম্পল হিসাব। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, টাইপ 2টা ইঞ্জিনিয়ারিং এ প্রত্যেক বছর একটা করে আসে, বলা যায় এটা প্রত্যেকে আসে, এটাই আসে, যেটা দেখাবো এখন। দেখো কি জিনিস, টাইপ 2 টাইপ 2 তে কি আছে? অসমতার সমাধান। অসমতার সমাধান, টাইপ 2 হচ্ছে অসমতার সমাধান। 1 মিনিট, টাইপ 2 হচ্ছে কি অসমতার সমাধান। টাইপ 2 হচ্ছে গিয়ে অসমতার সমাধান। ওকে, কি টাইপের সমাধান দেখো, মনে করো এই জিনিসটা একটু খেয়াল রাখবে এখন যেটা দেখাবো, সেটা হচ্ছে যদি তোমাকে এরকম দেয় ax + b এর মডুলাস <c, এইটা যদি দেয় বুঝে নিবা এত ইকুয়াল টু এত হলে কি করতে হবে জানো? মডুলাস ছাড়া বাকি যে মানে মডুলাসের ভিতরের সংখ্যাটাকে মডুলাস ছাড়া লিখবা, ax + b, এরপরে চিহ্ন যেটা আছে ওটা বামে ডানে দিবা, ধ্রুবক যেটা আছে ওইটাকে বামে ডানে দিবা, বামেরটা মাইনাস ডানেরটা প্লাস। দেখো বুঝো কিনা, মডুলাস ছাড়া পার্টটাকে মডুলাস ওয়ালা পার্টটাকে মডুলাস ছাড়া লিখবা, চিহ্ন যেটা আছে বামে ডানে বসাবা, ধ্রুবক থাকলেও বামে ডানে বসাবা, বামে মাইনাস দিবা, ডানে প্লাসই রাখবা। ক্লিয়ার না থাকলে জানো, জিজ্ঞেস করো। এখানে লিখলে কি আসে না? আসে। ফুল ক্লিয়ার আছে কিনা জানো? ওকে ওকে, এখন আসি তাহলে কি 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 পয়েন্ট বললাম আমি লিখে দিব পয়েন্ট। প্রথম পয়েন্ট যেটা বললাম, মডুলাসের পার্টটা মডুলাস ছাড়া, মডুলাস দেয়া পার্ট মডুলাস ছাড়া লিখবো। 2 নাম্বার, চিহ্নটাকে বামে ডানে, চিহ্নকে বামে ও ডানে। 3 নাম্বার, ধ্রুবককেও বামে ও ডানে, বা চিহ্ন ও ধ্রুবককে বামে ও ডানে, যাই হোক। কোন ধ্রুবক? ডান দিকের ধ্রুবক, ডান পক্ষের ধ্রুবক, এটা বুঝে নিও, ধ্রুবককে বামে ও ডানে। 4 নাম্বার, বামে মাইনাস ডানে প্লাস। আচ্ছা, তাইলে মনে করো যদি এইটা না হয়, লেস যদি না হয়, তাহলে কিরকম হতে পারে? ax + b মডুলাস <c, জাস্ট সাপোজ তোমাকে এখানে এই চিহ্ন দিতে পারে, তখন এখানে চিহ্ন রাখবা, যদি এই চিহ্ন দেয় তখন ওগুলো তো এরকম রাখবা। প্রথম কথা, আমি যদি এমনে আগাইতে যাই কি কি লেখা আসবে? প্রথমে কি করব? মডুলাস দেওয়া পার্টটা মডুলাস ছাড়া, মডুলাস দেওয়া পার্ট কোনটা? ax + b, লিখবো ax + b মডুলাস ছাড়া লিখলাম। চিহ্ন আর ধ্রুবককে বামে ডানে, চিহ্ন হচ্ছে গ্রেটার অর ইকুয়াল আর ধ্রুবক হচ্ছে c, এই যে গ্রেটার অর ইকুয়াল ধ্রুবকটাকেও বামে ডানে দিলাম।
বামে দিব মাইনাস, ডানে দিব প্লাস, বামে দিব মাইনাস, ডানে দিব রাখবো প্লাস। এখন এই জায়গাটা লিখা যাবে না, এটা তো বুঝলাম, এটা লিখা যাবে না এমনি, এটা লিখবো মনে মনে রাফের মধ্যে, এইটা পরীক্ষার খাতায় লিখবা না। কেন? ঝামেলাটা কি? আসো ঝামেলা দেখাই। ব্যাপার হচ্ছে অঙ্ক করতে গেলে আরো বেটার বুঝবা। ব্যাপার হচ্ছে একই সাথে একটা সংখ্যা কখনো ছোটর চাইতে আরো ছোট, বড়র চাইতে আরো বড় সম্ভব না। জাস্ট কেমনে কি মনে করো একটা জিনিস আছে, লাইক দেখো মাইনাস মানে কি, এটা মাইনাস মানে কি, এটা ছোট এটা বড়, ছোট এটা বড়, এটা জাস্ট চিন্তা করে দেখো। এটা ক্লাস 1, এটা ক্লাস 10। তোমাকে বললো ও ক্লাস 1, ও এমন একটা ক্লাসে পড়ে যেটা নাকি মানে ও হচ্ছে স্কুলে পড়ে না, স্কুলের বাচ্চাদের ছোট, কলেজের বাচ্চাদের চাইতে বড়, মানে জিনিসটা হইলো না আসলে। যদি বলো 1-এর চেয়েও ছোট, 10-এর চেয়েও বড়, এটা আবার কেমন নাম্বার যে নাকি একসাথে 1-এর চেয়ে ছোট 10-এর চেয়ে বড় হয়? জিনিসটা সম্ভব না। মানে হচ্ছে কি এই কথাটা এমনি লিখতে পারবো না। কেন? এই কথাটার মানে হচ্ছে কি নেগেটিভের চাইতে ছোট, এটা কিন্তু ছোট এটা বড়, ছোটর চাইতে আরো ছোট, বড়র চাইতে আরো বড়। একই জিনিস, একই মানুষ ছোট হচ্ছে ছোট, বড় হচ্ছে বড় কেমনে হয়? একই মানুষ ছোট হচ্ছে ছোট, বড় হচ্ছে বড় কেমনে হয়? এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। সেই ক্ষেত্রে বলতে হবে ও হয়তো বা ছোট হচ্ছে ছোট, অথবা ও বড় হচ্ছে বড়। মানে হয় এই জায়গায় আসবে অথবা এই জায়গায় আসবে, হয়ও ছোট হচ্ছে ছোট অথবা বড় হচ্ছে বড়। মানে এখানে এমনি লিখতে হবে জিনিসটাকে যে দেখো এই দুইটাকে আগে লিখবা, লাইক -c greater or equal ax plus b, অথবা অর দুইটা একসাথে সম্ভব না, এই জন্য হয় এটা অথবা আরেকটা, মানে একসাথে না, দুইটা আলাদা আলাদা করে, হয় এইটুকু অথবা এই দুইটা, যে ax plus b greater or equal c। দেখো বুঝো কিনা, তুমি এই কেসে লিখবা হচ্ছে কি এইটা, আর এই কেসে লিখবা হচ্ছে কি এইটা, বুঝছো? এইটা হচ্ছে ভিতরের কথা আছে, কেমনে তুমি বুঝবা কতটুকু আসতে হবে, বাট আসবে অ্যাকচুয়ালি এইটা। পরীক্ষার খাতায় লিখবা এইটা অথবা এইটা, আমি উত্তরে দেখাই দিব, আমি একটা অঙ্ক করে দেখাই দিব, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবা। ক্লিয়ার আছো কিনা জানাও তো দেখি আমাকে, ক্লিয়ার আছো কিনা, একদম ক্লিয়ার কিনা। ঠিকঠাক সবকিছু ওকে? লাইট কমাই দিলাম। দেখো এখন আসি ধরো একটা অঙ্ক, কত নাম্বার এটা? মোস্ট ফেমাস অঙ্ক এখন যেটা করাবো। এই কোশ্চেনটা আমার মুখস্থ ছিল ছোটবেলায় করতে করতে, এটা আসে সবসময় আসে, এটা এটা অলওয়েজ আসে। বলবে এইটাকে সমাধান করো এবং সংখ্যা দেখায় প্রকাশ করো। এই অসমতাটা, এটা কি অসমতা? কেন? দুইটা জিনিস মাঝখানে সমান চিহ্ন নাই, তাহলে এটা অসমতা। অসমতাটি সমাধান করো এবং সংখ্যা রেখায় প্রকাশ করো। প্রথমে কি করতে হবে? সমাধান করা। দেখো আমার কাজ কি, আগে লিখবা যেটা দেওয়া আছে ওটাকে আগে লিখবা, 2x plus 3, এই দিলাম মডুলাস লেস দেন 7 লিখলাম। এখন প্রথম কাজ কি, মডুলাস দেওয়া পার্টটাকে মডুলাস ছাড়া করব, দ্যাট মিন্স লিখবো এরকম চিহ্ন দিয়ে মডুলাস দেওয়া পার্টটা যেটা 2x plus 3 মডুলাস ছাড়া দিলাম। এরপরে চিহ্নকে বামে ও ডানে বসাবো, চিহ্ন কি লেস, এটাকে দিব বামে আর ডানে। কোন জায়গায় দিব? বামে আর ডানে। এরপরে ধ্রুবকটাকে, ধ্রুবক মানে যেটা ডান সাইডের ধ্রুবক, ডান পক্ষের ধ্রুবককে বামে ও ডানে, ডান পক্ষের ধ্রুবককে 7 বামে ডানে। এরপরে কি, বামে মাইনাস ডানে প্লাস, বামে মাইনাস ডানে প্লাস, দ্যাটস ইট। কথা হচ্ছে এটা কি অঙ্ক শেষ? না, সবে তো শুরু, সবে তো খেলা শুরু। এখন তোমার কাজ হচ্ছে সমাধান করো। মানে কি সমাধান করার মানে হচ্ছে এক্স এর মান নির্ণয় করা। তুমি বলো এক্স এর মান কি কেমনে নির্ণয় করবা? ফার্স্টে ধ্রুবক সরাবো, তারপরে সহগ সরাবো। আগে হচ্ছে কি ভিতরে ধ্রুবক সরাবা, এরপরে সহগ সরাবা। তাহলে কি হলো? আগে ধ্রুবক সরাবো, ধ্রুবক সরাবো, পরে সহগ সরাবো। ধ্রুবককে ভিতরে ধ্রুবককে 3 সরাবো কেমনে? প্লাস 3 কে কেমনে সরাই? -3 করে। তাহলে এই সাইড এই সাইড এই সাইড তিন জায়গাতে -3 করবা। তাহলে -7 -3 লেস 2x বাই +3 -3 7 -3। এই লাইনে এত বড় করে না লিখলে একবার করে দিলেও হবে।
আমি এমনি দেখাইলাম যেটা তোমাদের বুঝতে ইজি হয়। প্রথম অঙ্ক করাচ্ছে এটা -7 -3 মানে -10, 2x এটা তো কাটা, 7 -3 মানে 4, ধ্রুবক সরে গেল, দেখো ধ্রুবক আছে নাই, এরপরে কি সহগ সরাবো, সহগ কত x এর 2, সহগ কেমনে সরাই, গুণ আকারে থাকলে কেমনে সরাই, ভাগ করতে হয়, তাহলে সব জায়গাতে ভাগ করবা 2 দিয়ে। পারবা না বলো? এই লাইনটা আর এই লাইনটা না লিখলেও চলবে, আমি জাস্ট দেখাই দিলাম যাতে করে বুঝতে পারো, প্রথমবার দেখাচ্ছে বলে। আসলো না এটা, এটা কি আসলো, x এর ভ্যালু কেমনে আসলো, ব্যবধি আকারে। এই এটাকে তাড়াতাড়ি ব্যবধি বানাও, এই যে এই সব অঙ্কে দেয় ব্যবধি সমাধান করে ব্যবধি বানাও, তাড়াতাড়ি ব্যবধি বানায় বলো ব্যবধি হলে কত আসবে। এই অঙ্কটার জন্যই এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ধরে চিল্লাচিল্লি করলাম, জাস্ট এই অঙ্কটা শেখানোর জন্য। ব্যবধি, এটা ব্যবধি বানাও, তাড়াতাড়ি করো। ওরে গলা রে আমার, গলা ব্যথা করে, তাড়াতাড়ি। ও আর মাউনি ই দাও, গরম পানি চা পেয়েছে দাও। ও কি হলো, এই তো পারলা। আসো দেখো 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 কি করতে হয়। প্রথমত দেখবো যে আমার লোয়ার আপার কত আছে, -5 টু, এই হলো -5, এই কমা দিয়ে 2, দেখবো সমান চিহ্ন আছে কিনা, সমান চিহ্ন নাই, তাহলে কি চিহ্ন বসাবো, সমান চিহ্ন না থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে দিব। কথা হচ্ছে ভাই এটা কি অ্যান্সার, ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি এটা অ্যান্সার না, এইটা হচ্ছে ব্যবধিতে প্রকাশ করলাম। অ্যান্সার কেমনে হয় এটা দেখো, তুমি লিখবা এই যে তুমি কথাটা বলছো এটা কে, এটা হচ্ছে x এর ভ্যালু, তুমি বলবা দেখেন ভাই x এর ভ্যালু হচ্ছে এই এর মধ্যে বসবে, দেখাই দিচ্ছ ওর দিকে, চিহ্ন মানে হচ্ছে এর জায়গায় বসবে, x এর মানগুলো এর জায়গায় বসবে, যেখানে x এর মান অলওয়েজ রিয়েল নাম্বার। দেখো বুঝো কিনা, এটাই হচ্ছে আমার সমাধান সেট, এটা হচ্ছে অ্যান্সার লিখতে হয়। সুতরাং নির্ণেয় সমাধান সেট বা নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এই, বুঝছো। যদি তোমাকে বলে অসমতাকে সমাধান সেট নির্ণয় করো, সমাধানের পরে যদি সেট কথাটা উল্লেখ করে, সেই ক্ষেত্রে কি করবা, লিখবা নির্ণেয় সমাধান সেট, কমা দিয়ে একটা s অলওয়েজ, এই s এর পিছনে 0.5, সমাধান সেট কথাটা উল্লেখ করলে একটা বড় করে s দিবা, এরপরে সমান দিয়ে হুবহু একই জিনিস যা আছে এই ব্র্যাকেটটাকে দিবা আর কি, ভিতরে সব কথা দিয়ে দিবা। কিন্তু যদি সমাধান সেট বলে, যদি প্রশ্নে সেট বলা থাকে, প্রশ্ন সেট বলা থাকলে এই যে এইটুকু লিখতে হবে, প্রশ্নে থাকলে এই কথাটুকু লিখতে হবে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বলো ওকে, আমরা এখন দেখবো এই উল্টা উল্টা এই পার্টটা দেখবো। ও আচ্ছা, একটা কাজ, সংখ্যা রেখা তো প্রকাশই করিনি, আচ্ছা সংখ্যা রেখায় প্রকাশ করি। সংখ্যা রেখায় প্রকাশ করার জন্য কি দেখতে হয়, লোয়ার আপার লিমিট। প্রথমে কি করতে হয়, সংখ্যা রেখা, আচ্ছা সংখ্যা রেখাটা দেখি। প্রথমে কি করতে হবে, সংখ্যা রেখার মধ্যে লোয়ার এন্ড আপার লিমিটটা গোল্লা গোল্লা দিয়ে বসাবো। সংখ্যা রেখা লোয়ার লিমিট -5, আপার লিমিট 2, গোল্লা -5 গোল্লা 2, এরপরে যদি সমান চিহ্ন থাকে, যদি সমান চিহ্ন থাকে বৃত্ত ভাগ করব, না থাকলে করব না। সমান চিহ্ন আছে নাই, তাহলে করার দরকার নেই, তাহলে কি করব, এরপরে মাঝখানে দুই বৃত্তের মাঝখানে জায়গায় গাঢ় করব, গাঢ়। এই বুঝছো বুঝছো, শেষ, আর কিছু নাই, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। সংখ্যা রেখা এইটার পিছনে 1.5 থেকে 2 নাম্বার দেয়, এটার মধ্যে জাস্ট এই দাগটার পিছনে, এই দাগটার পিছনে। ক্লিয়ার আছে কিনা জানাও, ফুল ক্লিয়ার। খেলাধুলার অনেক সাউন্ড টাউন্ড শুনছো তোমরা, যাই হোক আসো দেখি, অঙ্ক কিন্তু শেষ। এই অঙ্কটার পিছনে বইটা 10 নাম্বার দেয়, 10 নাম্বার। এবং এটাই আছে, এটা মনে মনে অনেকবার আসা আর কি অঙ্ক। দেখো এরপরে যাই, কোশ্চেন নাম্বার 2 কোনটা দিব, হুম 2x + 3 হচ্ছে এটা। তুমি প্রথমত রাফের মধ্যে লিখবা, রাফের মধ্যে কি লিখবা, রাফের মধ্যে লিখবা যে মডুলাস ছাড়া, মডুলাস দেওয়া থাকলে পার্ট। দেখো এই ঝামেলাটা কখন বাঁধে একটু খেয়াল করো, এই যে এই রকম ঝামেলা কখন হয়,
যখন নাকি এখানে মডুলাস বড় হয়ে যায়, মডুলাসের পার্ট যখন বড় হয়ে যায় তখন ঝামেলা। কখন? মডুলাস বড় থাকলে ঝামেলা। যখন মডুলাসের পার্টটা ছোট কোনো সমস্যা নাই, যেই নাকি দেখো মডুলাসের পার্টটা বড় আছে তখনই ঝামেলাটা হবে। ওই ক্ষেত্রে প্রথম এই চিহ্নগুলো নিয়ে প্রথম লাইনটা এখানে লিখবা না, শেষ পৃষ্ঠায় বা রাফ আকারে লিখবা বা এরকম কিছু করবা। এখন আসি কি করতে হবে, মডুলাস দেওয়া পার্ট মডুলাস ছাড়া করবো, কেমনে করবো? রাফের মধ্যে মডুলাস দেওয়া পার্ট মডুলাস ছাড়া মানে 2x + 3 দিয়ে মডুলাস ছাড়া। এরপরে কি চিহ্নকে বামে টানে, চিহ্ন কত গ্রেটার অর ইকুয়াল দিলাম বামে টানে, এরপরে ধ্রুবকটাকে বামে টানে, তারপরে বামে মাইনাস ডানে প্লাস প্লাস থাকবে। ওকে, এইটা হচ্ছে তুমি রাফের মধ্যে করবা। বাট কি শিখেছি, এইটা কিন্তু লেখা যাবে না। কি লিখতে হবে? এই বামের দুইটা ডানের দুইটা, বামের দুইটা ডানের দুইটা। তুমি লিখবা বামের দুইটা মানে যে এরকম, অথবা ডানের দুইটা। আসি বামের দুইটা কে কে এখানে -9 2x + 3, এইটা পরের লাইনটাই লিখবো। এটা এখন যেটা লিখছি -9 2x + 3, কি লিখলাম? বামের দুইটা লিখলাম, লিখবো অথবা ডানের দুইটা 2x + 3 > 9। এই বুঝছো বুঝছো? এটা এই বামের দুইটা ডানের দুইটা মাঝখানে একটা অথবা, এরপর নরমাল অঙ্ক করবা, মানে এই জিনিসগুলো করবা, যে ধ্রুবক সরাবো সহগ সরাবো, যেটা খুশি এটা সরাবা। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, লাইট আর কমায় কি করবা? লাইট বেশি থাকলে তো দেখতে সুবিধা। লাইট আবার কমাবো না, দাঁড়াও। চলবে? এটা তো দিলে মাস চলবে। দেখো 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 তাড়াতাড়ি দেখো। এরপরে আসি, এখন তোমার কাজ কি? ধ্রুবক সহগ সরাই দিব। আমরা কিন্তু এরপরে আরো দুনিয়ার অঙ্ক করবো এই টাইপের, মানে এর পরবর্তী যেগুলো আছে। দেখো এটা হইলো না, কত আসবে এখন? আগে ধরাবো সরাবো ধ্রুবক। ধ্রুবক কেমনে? 3 আছে, মাইনাস করে দিবা। বামে -3 করলে কি হবে? -9 -3 মানে কত? -12 2x। যদি সুন্দর মতন রাখো আগে পিছিয়ে, x গুলো বামে রাখলে সহজ লাগে। 2x কে ছিল? ছোট বা সমান, ছোট বা সমান -12। এরপরে কি করব? সহগ সরাই দিব। সহগ কত? 2 ভাগ দিয়ে সরাবো, 2 ভাগ দিলে কি হবে? -6। এটাই অ্যান্সার। এবারে এই সাইডটা করি, কি করতে হবে? ধ্রুবক সরাবো আগে। 3 দিকে গেলে কি হবে? -3 মানে হচ্ছে 6, x = 3। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। বুঝছো? এখন সুতরাং অ্যান্সার কি বলা যায়? অ্যান্সার বলা যায় হচ্ছে গিয়ে যে তুমি বলবা সুতরাং নির্ণয় সমাধান, কি বলবো? নির্ণয় সমাধান = সমাধানের যে নাম্বারগুলো x, এরা হচ্ছে বাস্তব সংখ্যা। প্রথমে লিখবা, দেখেন ভাই x হচ্ছে এক ধরনের বাস্তব সংখ্যা। x হলো বাস্তব সংখ্যা, বিলংস টু মানে বাস্তব সংখ্যার মধ্যেই থাকে। x থাকে বাস্তব সংখ্যার সেটের মধ্যে, যেখানে মানে যেমন ভাবে যেন such that কি x হচ্ছে গিয়ে less than -6, x হচ্ছে গিয়ে -6 এর থেকে ছোট, অথবা > 3। দেখো বুঝলো কিনা? সেই ক্লিয়ার নাকি জানো আমাকে তাড়াতাড়ি। ফুল ক্লিয়ার? ওকে, এরপরে আসি। এটাতে গেল। যদি বলা হয় এর সমাধান সেট, যদি বলে সমাধান সেট কি করবা? বলবা নির্ণয়। কোশ্চেনে যদি বলে দেয় এটা সমাধান সেট বের করো, নির্ণয় সমাধান সেট, এই সেট ওয়ার্ডটা লিখবা, কমা দিয়ে একটা এস দিয়ে হুবহু একই জিনিস লিখবা। সমাধান সেট যদি কোশ্চেনে বলে দেয় যে এর সমাধান সেট নির্ণয় করো, অসমতাটির সমাধান সেট নির্ণয় করো, সেই ক্ষেত্রে এই পাঠটা দিতে হবে। ক্লিয়ার? এখন আসি সংখ্যা রেখায় প্রকাশ। কি করতে হবে? সংখ্যা রেখায় প্রকাশ করবা। সংখ্যা রেখা, সংখ্যা রেখা আসি লিখবা এমনি যে সংখ্যা রেখা। তারপরে কি করবা? একটা দাগ টানবা, এই এই
এখন আসি, খুব মনোযোগ দিয়ে শুনিও কথাটা, যে আমার এখানে নাম্বার আছে দুইটা, -6 আর 3। কে 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 -6 আর 3। এই -6 আর 3 কম যেটা বামে দিবা, বেশি যেটা ডানে দিবা। দিলা কি কি নাম? -6 আর 3। এরপরে দেখো কি করতে হবে, যদি সমান হয় বৃত্ত ভরাট, সমান না হলে বৃত্ত ভরাট করবো না। সমান সমান -6 কি সমান? ইয়েস সমান। তাইলে -6 এর বৃত্ত ভরাট করে দিব। +3 কি সমান? সমান। তাহলে +3 এর বৃত্ত ভরাট করে দিব। এখন কি বলেছে? বলেছে যে -6 এর চাইতেও ছোট। ছোট মানে কি? বামে কম। বামে একটু দেখাইলাম না, বামে গেলে কমে, ওই যে তিতে দেখাইলাম, বামে কমে ডানে বাড়ে। ছোট মানে কমে, বামে দিব। আর +3 চাইতেও বড়, এই যে দেখো এক্স বড়, +3 চাইতে বড়। বড় মানে কি? ডানে যাবে, বাড়ে। এই ফুল ক্লিয়ার নাকি জানা? তাড়াতাড়ি জানাও। বুঝো বুঝো। ক্লিয়ার আছে তো? এখন গন্ডগোলটা কই লাগে বলি। এই কুয়েটের অবজেক্টিভে যেটা করে, ওরা সংখ্যা রেখা দেখতে চায় না, ওরা সংখ্যা রেখার থেকে ব্যবধি আনতে চায়। ওরা হচ্ছে আরেক ডিস্টারবেন্স, আরো ডিস্টার্ব করে। দেখো তোমাকে এই উল্টা উল্টা প্রশ্ন দিবে কুয়েট আর সাস্ট, এই দুই জায়গায় ওরা তোমাদেরকে ডিস্টার্ব করে। বুয়েটের প্রশ্ন সোজা থাকে আসলেই, বাট কুয়েট আর সাস্ট হচ্ছে আজগুবি কঠিন করবে। আসো দেখাই কি করে, দেখাই কি করে। তোমাকে বলবে দেখেন ভাই, বামে যাচ্ছে কোন জায়গাতে শেষ হবে? তুমি বল ভাই এদিকে গেলে তো -∞ হয়, বামে যেতে হচ্ছে -∞। যদি বলে দেখেন ভাই ডানে যাচ্ছে, কত দূর যাবে? বলো +∞ আগ পর্যন্ত। এখন বলবো ভাই তাহলে এইটা আর এইটা, এই দুইটাকে দিয়ে একটা ই বানায় দেন না, সেট বানায় দেন না, দুইটা সেট দেন, ব্যবধি দেন দুইটা। তাহলে কি করবা? এইখানে বলছে x -∞ চাইতে বড়, -6 চাইতে সমান বা ছোট। x হচ্ছে গিয়ে -∞ চাইতে বড়, -6 এর চাইতে ছোট, এবং যেহেতু বৃত্ত ভরাট সমান। ঠিক তো? এইদিকে তাকা, আরো ক্লিয়ার হবা। এখানে বলতে যাচ্ছে যে 3 এর চাইতে বড় ∞ পর্যন্ত, মানে x এর মান 3 এর চাইতে বড় কত পর্যন্ত? ∞ পর্যন্ত। দেখো 3 যেহেতু ভরাট করা, তাইলে একটা সমান চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হিসাব? এইবার চাইলে ওরা যেটা করে, এইটাকে এবং এইটাকে লিখে একসাথে অথবা দিয়ে অবজেক্টিভে দেয়, লেখে এর জন্য নিচের কোনটি সঠিক, খালি অবজেক্টিভ দেয়। বুঝছো? কুয়েট করে এই কাজটা করে, এইটা দিয়ে বলে নিচের কোনটি সঠিক, কিচ্ছু দেয় না। এইটা লেখে, এইটা লেখে। তুমি কিন্তু সিম্পলি এইটা এটার থেকেও আসতে পারবা এটাতে। ওকে, মাঝে মাঝে যেটা করে শুধু সংখ্যা রেখা দেয় প্রশ্নের মধ্যে, শুধু সংখ্যা রেখা দিয়ে তোমাকে বলে নিচের কোনটি সঠিক, এত অথবা এত লিখবা। যখন দেখবা মাঝখানে দাঁড়াল, মাঝখানে অনেক ফাঁকা জায়গা, লিখবা অথবা। যদি দেখো মাঝখানে ভরাট, লিখবা এবং, এবং লাগবেই না, মানে একসাথে দিয়ে দিবা। যদি দেখো মাঝখানে ফাঁকা, লিখবা অথবা, ফাঁকা জায়গা অথবা লিখবা। এই ক্লিয়ার থাকলে জানাও, ক্লিয়ার না থাকলে ওটাও জানাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ক্লিয়ার থাকলেও জানাও, না থাকলেও বলো, তাড়াতাড়ি বলো। ওকে, এগুলো গেল তো। মাঝে মাঝে এটাকে ব্র্যাকেট দিয়েও কিন্তু আনতে হয়, এটাকে ব্র্যাকেট দিয়েও আনতে হয়, এগুলো একটু খেয়াল রাখিও। এখন আসবো কেস 2। আমরা ছিলাম টাইপ 1, ও কেস তো লিখি নেই, এটা ছিল কেস 1 বেসিক্স, এগুলো সব বেসিক অঙ্ক ছিল। কেস, ইট ওয়াজ কেস 1 বেসিক্স। এখন আসবে বড় অঙ্ক, আসল কঠিন অঙ্ক। এখন তো কিছু দেখোই নেই, দেখো দেখো তাড়াতাড়ি দেখো। আসল খেলা খেলবো এখন, এবং আসলে এটা খেলা, মানে ভালো জিনিস আর কি, দেখলেই বুঝবো যে ভালো জিনিস। দেখো এখন আসবো টাইপ 2। কি জিনিস? টাইপ 2 বা কেস 2। টাইপ 2 এই অসমতার সমাধান টাইপ, টাইপের মধ্যে কেস 2। কেস 2 কোনটা? ইনভার্স, ইনভার্স কেস। কি কেস নাম বললাম? ইনভার্স। কি বললাম? ইনভার্স। হ্যাঁ, কেস 2 হচ্ছে ইনভার্স। দেখি তো দেখা যায় কিনা। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্স। কেস 2 হচ্ছে ইনভার্স। ইনভার্সের আগে একটা কথা মাথায় রাখবা, যে তুমি যদি অসমতার উভয় পক্ষকে বিপরীতকরণ করো,
উল্টে দাও সেই ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে, অসমতা চিহ্ন চেঞ্জ হবে। তুমি যদি অসমতার উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো সেই ক্ষেত্রে অসমতা চিহ্ন চেঞ্জ হবে। দেখো তাহলে একটা ব্যাপার মাথায় রাখবা, যে মাথায় কি রাখবা তাড়াতাড়ি বলো, অসমতার চিহ্ন কখন কখন চেঞ্জ হয়? আসো দেখি, অসমতার চিহ্ন চেঞ্জ হবে কখন কখন? অসমতা চিহ্ন চেঞ্জ কখন কখন চেঞ্জ হবে? যখন নাকি তুমি উভয় পক্ষকে উল্টে দিবা। প্রথম কেস, যখন নাকি তুমি উভয় পক্ষকে উল্টে দিবা, মানে সব পক্ষকে আর কি উল্টে দিবে, তখন হবে। 2 নাম্বার, যদি সব পক্ষকে মাইনাস দিয়ে গুণ দাও, মাইনাস দিয়ে গুণ, নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ, মাইনাস হতে পারে -1, -10 কোটি, মাইনাস দিয়ে গুণ দিলেও অসমতার চিহ্ন উল্টে যাবে, চেঞ্জ হয়ে উল্টে যাবে। আমি আরো দেখা দিলে বেটার বুঝতে পারবো, অঙ্ক মধ্যে দেখা দিলে বুঝতে পারবো ভালো করে। ঠিক, শুরু করি। এই লাইটে কি সমস্যা? আবার লাইট তো অনেক কমাই দিয়েছি এবং ভালো আছে তো। দেখো 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 দেখো, তোমাকে ইনভার্সের মধ্যে তুমি এই জিনিসটা খেয়াল রাখবা। এখন আসে অঙ্কে, এইটা দামি কোশ্চেন, এখন যেটা করাচ্ছি দামি কোশ্চেন এটা। 1/3x + 1 এর মডুলাস, 3x + 1 এর মডুলাস গ্রেটার দেন 5। 3x + 1 এর মডুলাস গ্রেটার দেন 5, গ্রেটার অর ইকুয়াল দেন 5। ইনভার্সের অঙ্কের ক্ষেত্রে এটা মানবাই, কিন্তু ইনভার্সের অঙ্কের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে গিয়ে নিচের হরের মান কখনো 0 হতে পারে না, এইটা লিখা। প্রথমে লিখবা কি, হরের মান কখনো 0 হতে পারে না। বলবা এখানে 3x + 1 ক্যান নেভার বি 0। বুঝছো? তুমি যদি বলো যে না ভাই আমি খুশি হচ্ছি না, তো লেখো এটার মডুলাস ক্যান নেভার বি 0। That means we can say that 3x + 1 will not be equal to 0, or 3x not be equal to -1, therefore x will not be equal to -1/3। দেখো ঠিক আছে কিনা? মানে সিম্পলি আমার এখানে এইটার ভিতরে একটা ভ্যালু 0 হইতে পারবে না। কখন 0 হবে? যখন নাকি -1/3 হয়ে যাবে। তাইলে x এর মান কোনোদিনও -1/3 হওয়া সম্ভবই না। ঠিক আছে? ঠিক আছে কিনা? না, লাইট তো কমে পারে না, একই তো আছে। দেখো 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 দেখো, আমি নিচে লিখেছি, একটু পরে দেখতে বুঝতে পারবা আর কি। দেখা, এখানে লেখা আছে গিয়ে উভয় পক্ষকে উল্টে দিলে অসমতা চিহ্ন চেঞ্জ হবে, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিলে অসমতা চিহ্ন চেঞ্জ হবে। ওকে, লাইট একটু কমাই দিই তোমাদের সহজ করার জন্য। দাঁড়াও, অন্ধকারের মধ্যে বসে থাকো। নাও, দিলাম অন্ধকার করে। থাকো, তোমাদের অন্ধকারই ভালো লাগে, থাকো। আর কি বলবো? দেখো দেখো দেখো, তাড়াতাড়ি দেখো, অঙ্ক এগুলো দামি অঙ্ক, তাড়াতাড়ি দেখো, এগুলো বসে থাকার সময় না। তাহলে প্রথম কথা, এক্স নিচেরটার মান 0 হতে পারবে না। 0 কখন হবে? যখন নাকি এটা -1/3 হয়ে যাবে। তার মানে নিচেরটা মান -1/3 হতে হবে। এটা একটা পার্ট গেল। দ্বিতীয়ত, তোমার কি বলছো? সমাধান করো। বুঝলা যে -1/3 হবে না, এটা বুঝলা। এরপর আসে নর্মাল সমাধান। শুরু করবা এই লাইন থেকে, বলবা আবার এখান থেকে স্টার্ট করি। এবার আসি, আবার বলবা, আবার যেটা দেওয়া আছে ওটা লিখবা। কত দেওয়া আছে? 1/3x + 1 এর মডুলাস গ্রেটার অর ইকুয়াল 5 লিখলাম। এখন কথা হচ্ছে যে এইটাকে এমন রাখলে চলবে? আমরা কেমন দেখে আসছি, সোজা সোজা না? মডুলাস নিচে থাকলে চলবে না, মডুলাসকে উল্টায় দিতে হবে, উল্টায় দিতে হবে। কি করবো? বোথ সাইডকে উল্টায় দিব। তাহলে কি হবে? 3x + 1 এর মডুলাস, 3x + 1 এর মডুলাস, আর এখানে হচ্ছে 5। এখন আসি এই কথাটায় বলে দেওয়া আছে উভয় পক্ষকে উল্টে দিলে অসমতার চিহ্ন চেঞ্জ হবে। আমি এই পক্ষকে উল্টে দিলাম, 5 কে উল্টে দিলে 1/5 হয়। উভয় পক্ষকে উল্টে দিলাম, তাহলে কি হবে? অসমতার চিহ্ন চেঞ্জ হবে।
অসমতার চিহ্ন কে, এই যে চিহ্ন চেঞ্জ হয়ে কি হবে, উল্টো হবে। এখন আছে বড় বা সমান, হবে ছোট বা সমান, হবে কি ছোট বা সমান। এই ভাই দেখো ক্লিয়ার আছে কিনা এই জায়গাটায় যে কত, এটা অনেক ইম্পর্টেন্ট কথা একটা। স্টার্ট দিয়েছি আর কি, এগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করে। এই জায়গায় সবাই উল্টা করে, ভুল করে, তারপরে জিরো পায়। এটা খেয়াল করো, এটা খেয়াল করো যে বথ সাইডকে উল্টা করে দিলে এটা উল্টা হয়ে যাবে, চিহ্ন উল্টা হয়ে যাবে। এই চিহ্নের চিহ্ন কিন্তু উল্টা, ঠিক আছে ঠিক আছে। এই গলা ব্যথা রে। ওকে এখন আসি, এইবার দেখো এই যে পার্টটা আসলো, এটা তো দেখতে নর্মাল, এদের মতনই লাগে, যা আছে করে দাও। এই যে এটা সেম জিনিস দেখতে, দেখো এইটা এটা সেম জিনিস। এবার শেষ, অঙ্ক শেষ। এই আগের মতো বাচ্চাদের মতো ফুটে থাকবে এগুলো। 10 মিনিট আগে তোমরা এখনকার চাইতে ছোট ছিল, তাহলে ছোটবেলায় যেমনি করতো অমনি করো। কি আছে, মডুলাস ছাড়া পার্টটাকে, মডুলাস দেওয়া পার্টটাকে মডুলাস ছাড়া লিখবা, মডুলাস দেওয়া পার্ট 3x + 1 মডুলাস ছাড়া লিখবা, 3x + 1 মডুলাস ছাড়া লিখলা। এরপরে চিহ্নকে বামে টানে, চিহ্ন এটা বামে টানে দিব। তারপরে ধ্রুবককে বামে টানে, কত 1/5 কে বামে টানে। তারপরে বামে মাইনাস, ডানে প্লাস, প্লাস থাকবে, শেষ। এটাই অঙ্ক। কি করতে হয়, ধ্রুবক সরাবো সহগ সরাবো, ধ্রুবক সরাবো সহগ সরাবো। আসো সরাই, ধ্রুবক সরাই দিব। 1 সরাই দিলে কি হবে, বিয়োগ করতে হবে, তাই না? -1/5। এই জায়গাটায় ভুল করে না, একটা লাইন লিখিও, সমস্যা তো নাই, খুব ক্ষতি হয়ে যাবে না। এইখানে আসবে 3x, আর এখান থেকেও বিয়োগ 1 করবা, 1/5 বিয়োগ 1, একটা লাইন লিখে ফেলো। নিচে 5, এখানে -1 -5, এখানে হচ্ছে 5, 1 - 5, -6/5, 3x -4/5। এবার লাস্ট পার্টটা কি, এই যে দেখো এখানে ধ্রুবক কিন্তু নাই, এখন আছে সহগ, সহগ সেরা দিবা। কি করতে হবে, 3 দিয়ে বড় সাইডকে ভাগ দিবা। তাহলে 3 দিয়ে ভাগ দিলে কি হবে, -2/5 -4/15, 3 দিয়ে ভাগ করলে এটাই অ্যান্সার। যাহা লিখিলাম তাহাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে সংখ্যা রেখায় প্রকাশ। এর আগে এটা বুঝছো কিনা আগে আমাকে জানাও, কোন লাইন বুঝো না ওটাও জানাও। এইখানে একজন বলছো অথবা লিখবো কিনা, অথবা লিখবা কেন আগে আমাকে জানাও, অথবা কেন লিখবা? অথবা লিখতে হয় এই যে যখন নাকি অসমতা মডুলাস বড় থাকে তখন অথবা। মডুলাস দেখো, মডুলাস পার্ট ছোট হলে অথবা দেওয়া লাগে না। এই যে দেখো আলটিমেটলি এটা আসলো না, হিসাব নিকাশ করে উল্টো উল্টো সোজা করার পরে এইটা আসলো। এইখানে মডুলাস ছোট আছে তাহলে অথবা দেওয়া লাগবে না। মডুলাস, এই যে মডুলাস বড় থাকলে অথবা দেওয়া লাগবে, যে অথবা, ওর মানে অথবা। ও ইকুয়াল দিয়ে নেই, এই দাঁড়াও, ও ভুলে গেছি, ইকুয়াল দিতে ভুলে গেছি, দিয়ে নাও, ওটা মিস্টেক। বাট বাকি হিসাব ঠিক আছে কিনা দেখো, ইকুয়াল দেওয়া লাগবে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। একজন বলেছো ফার্স্ট পার্ট কেন করা হয়েছে, মাথায় রাখবা ইনভার্স দিলেই নিচের পার্ট 0 হতে পারবে না। হ্যাঁ মানে যখন দেখবে নিচে কখনো x, অলওয়েজ বলবা x ক্যানট বি 0, নিচে যা থাকবে ওটা ক্যানট বি 0। যদি দেখো ভগ্নাংশের মধ্যে নিচে x, বলবা ওই হর ক্যানট বি 0, হর ক্যানট বি 0। ইনভার্স দেওয়ার প্রথম স্টেপ, হর ক্যানট বি 0। যদি হরের মধ্যে x থাকে তাইলেই আর কি, x না থাকবে না। দেখো ঠিক আছে, হলো তো, হলো। এখন আসি, এটাকে সংখ্যা রেখা কি করতে হবে, এই দিব দাগ, যে দুটো নাম্বার আছে ওদেরকে বসাবো। নাম্বার আছে -2/5, 4/15, -4/15। যখন তুমি দেখবা এই ধরনের জিনিসের মডুলাস ছোট, তখন এটা বড় ছোট বুঝতে হবে না, এটা অলওয়েজ ছোট, এটা অলওয়েজ বড়। ওকে এখন আসি, এই দুটো সংখ্যাকে লোয়ার লিমিট আপার লিমিটকে তুমি গোল্লা দিয়ে দেখাবা। গোল্লা দিলাম -2/5 -4/15। গোল্লা গুলাকে সমান চিহ্ন থাকলে ভরাট করব। যেহেতু এখানে অথবা নাই, মানে -2/5 এর চেয়ে বড়, -4/15 এর চেয়ে ছোট,
এটার চাইতে বড়, এটা চাইতে ছোট, তার মানে মাঝখানে পার্টটা খালি। বুঝছো কিনা জানো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? এই দেখো এখন 14 গোষ্ঠীর সবাই, মানে তোমাদের স্টুডেন্টদের যারা গোষ্ঠী আছে মানে সবাই, এরা সবাই হচ্ছে এই অ্যান্সার দিয়ে বলে আরে বইটা চান্স পেয়ে যাবো, সব অ্যান্সার দিয়ে আসছি, তারপরে এই অঙ্কে পাই 0। আসি কেন 0টা পায়? তুমি যে শুরুতে লিখে আসছো যে এক্স এর মান -1/3 হতে পারবে না, এটা সংখ্যা রেখে কই দেখাচ্ছ? হ্যাঁ, -1/3 যে হতে পারবে না সংখ্যা রেখায় দেখানো লাগবে না। এটা তুমি এখানে সংখ্যা রেখায় বলছো যে -2/5 এর চেয়ে বড়, -1/5 এর চেয়ে ছোট। এই 2/5 আর 4/5 এর মাঝখানে যা আছে সবগুলোই হচ্ছে এক্স, যে এক্স এর মান যে কোনো হতে পারবে। বাট এইখানে -1/3 যে মাঝখানেরই একটা সংখ্যা, এটা তো খেয়ালই করো নাই। তাইলে দেখো তোমার ভ্যালু হচ্ছে আসলে 3টা এখন। কে কে? এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা। তুমি যখন সংখ্যা রেখা বসাবা 3টাকেই বসাবা। ওকে, তুমি যেটা করবা, তোমার হাতে তো অবশ্যই ক্যালকুলেটর থাকবে। আমার ক্যালকুলেটর কই? যাই হোক, তোমার কাছে তখন পরীক্ষা হলে থাকবে, তুমি এগুলির মান নির্ণয় করবা। মান নির্ণয় করলে বলে দেখবা, তুমি আগে এরকম ধরে দিবা 2/5 -2/5 দশমিক করলে তুমি যেহেতু 4/10 আসবে, 0.4 এরকম আসবে, -0.4 এই টাইপের আসবে। তারপরে দেখবা আরেকটু বড় করলে তোমার ধরো আসবে -1/3। ক্যালকুলেটরে বসে বসে মান নির্ণয় করে দেখবা এটা আসে এমনি। আরো জবাব দেখবা হচ্ছে -4/15। তুমি ডিরেক্টলি এটা আঁকবা না, এটা এটা এমনি আঁকবা না, তোমার মান যে তিনটা দেখাবা। তাহলে কি করতে হবে? বিন্দু দিবা 3টা, এটা এটা এটা, দেখবা আগে ছোট কোনটা, বড় কোনটা, আরো বড় কোনটা। সবচেয়ে ছোট হচ্ছে 2/5 মানে মাইনাস আর কি, তারপর বড় হচ্ছে -1/3, তারপরে বড় হচ্ছে -1/15। ওকে, এই 3টা দিবা। এখন আসি, দেখবা কাদের কাদের সমান আর কাদের কাদের সমান না। 2/5 এর সমান, এটা দেখো সমান চিহ্ন, -4/15 সমান চিহ্ন। তাহলে এই 2/5 এর সমান চিহ্ন যেহেতু বৃত্ত ভরাট, বৃত্ত ভরাট এইটার কি সমান? সমান তোমরা বলেই দিচ্ছে সমান না, তাহলে বৃত্ত ভরাট করবে না। এখন আসি, এইখানে বলছে যে 2/5 এর চেয়ে বড়, মানে 2/5 আর 4/5 ম্যাচ আছে কি এই দুটোর মাঝখানে। তাইলে মাঝখানে সবগুলোই ভরাট করবা, খালি এই জায়গাটা ছাড়া, এই গোল্লা ছাড়া। বুঝছো? এই গোল্লা ছাড়া বাদ বাকি সবাইকে ভরাট করবা। এটা হচ্ছে মোস্ট ফেমাস একটা অঙ্ক, ইনভার্স টাইপ। বলে দিলাম এটা আসল খেলা। দেখো ক্লিয়ার আছো কিনা? তাড়াতাড়ি জানাও, ভাই তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। ওকে, আর জাস্ট 2-3টা ম্যাথ করাবো, শেষ। মানে আর 5 মিনিট বা 10 মিনিটের ক্লাস, আর লাগবে না। টাইপটা পার্টটা শেষ করে ফেলো। আচ্ছা, এই গলা ব্যথা রে, আর 5-6 মিনিট, আর বেশিক্ষণ না, শেষ করে দেবো। দেখো এইটাকে তুমি সমাধান সেটে বা ওই যে এক্স ব্র্যাকেট টাকেট দিয়ে কেমনে লিখবা ওটা দেখি। একজন বলে তো খিদে লাগছে খাবো, এই ক্ষুধা কিন্তু আমারও লেগেছে, আমিও খাবো। দেখো এরপর আবার 11টা একটা ক্লাস আছে আমার, ক্লিয়ার তো? ওকে, এখন দেখো এটা তো হলো। এবার আসি এক্স এর মান কেমনে বের করবা। ভালো দেখা যায়। ওকে, আসি এক্স এর মান তুমি কেমনে নির্ণয় করবা। প্রথম কথায় আসো, এক্স এর মান তুমি দেখে বুঝতে পারছো যে এইটা, আগে এটা লিখবা, বলবা এখানে সমাধান সেট, এই যে এমনি লিখবা যে এইটা এক্স রিয়েল নাম্বার, যেখানে এইটা পুরোটা লিখবা, -2/5 -4/5 এগুলো লিখবা। তারপরে আরেকটা অপারেটর মান যে x cannot be -1/3 লিখবা, এবং x cannot be -1/3। এইটাই হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার যে -2/5 এর থেকে -4/5 এর মধ্যে সবাই, এবং এইটা সমান না, এইটা ছাড়া বাদ বাকি সব। দেখো ক্লিয়ার আছো কিনা, দেখো ক্লিয়ার আছো কিনা। অনেকে এবং না লেখে কমেন্ট আমার দেয়, তুমি যেমনি দিতে পারো, সমস্যা নেই। ক্লিয়ার কিনা জানাও, আরে ক্লিয়ার কিনা জানাও তাড়াতাড়ি। এইটার মানে হচ্ছে গিয়ে -2/5 থেকে শুরু করে -4/15 এর মধ্যে সবাই খালি -1/3 হবে না।
এই -1/3 ছাড়া এই রেঞ্জের মধ্যে সবাই চলে আসবে। এটাই বোঝাচ্ছে এখানে যে এইটার থেকে শুরু করে এই পর্যন্ত সবাই, যেখানে খালি এক্স এর মানটা এটা হইতে পারবে না, দ্যাটস ইট, বাকি সবাই আসবে। ক্লিয়ার তো? ওকে ওকে, এই কেসের লাস্ট ম্যাথ, ইনভার্সের লাস্ট ম্যাথ। বইয়ের সমস্ত অঙ্ক হুবহু এক, খালি সংখ্যাগুলো চেঞ্জ হবে। কয় নাম্বারটা? 4-3 নাম্বারটা। আচ্ছা, এখন যে করাচ্ছি অসমতার সমাধান, এক সেকেন্ড একটু দেখে তোমাদেরকে জানি। দাঁড়াও, আমরা যে এই যে টাইপ 2 করছি অসমতার সমাধান, এটা হচ্ছে বইয়ের 3 আর 4 নাম্বার অঙ্কগুলা, কেতাব সালের বইয়ের 3 আর 4 নাম্বার অঙ্কগুলা। টাইপ 1 যে করেছিলাম, টাইপ 1 মান নির্ণয়, ওইটা হচ্ছে বইয়ের তোমার 2 নাম্বার অঙ্কগুলা। আর এটা হচ্ছে টাইপ 1 একটু আগে, টাইপ 2 এর আগে যেটা করলাম মান নির্ণয়, মডুলাসের মান নির্ণয়, বইয়ের 2 নাম্বার অঙ্ক। টাইপ 2 হচ্ছে অসমতার সমাধান 3 আর 4 নাম্বার অঙ্ক। আর একদম যে 1 নাম্বার অঙ্কটা, ওটা হচ্ছে প্রথম ক্লাসে করে আসছিলাম, √3 একটি অমূলক সংখ্যা, মনে আছে তো? ওকে, এরপরটা শুরু করি। 4-3 নাম্বার কি লেখা? 5 - 2/3x লেস দেন 1। এটা হচ্ছে কি তোমার অঙ্ক। এটা দেখেই সবাই তব দেখায়, কেন? দেখতে এটার মতো না, এটার মতো না, উল্টাও না, ডিরেক্টলি মডুলাস ছোট এটা বলছে। দেখো এইখানে মডুলাসের পার্টটা কি নিচে আছে কিনা? নাই, কিন্তু এক্স নিচে, এই জন্য এটা ইনভার্স টাইপের মধ্যে। বাট মডুলাস ইজ লেস দেন 1, এই দুটোর মধ্যে কোনটা মডুলাস ছোট? কোনটা? এটা নাকি এটা? এটা কোনটা এই দুটোর মধ্যে? এইটা না, মডুলাসের পার্টটা হচ্ছে ছোট। তাহলে এখানেও তো এটাই বলছে মডুলাসের পার্টটা হচ্ছে ছোট, তাহলে এই ফরম্যাটে যাবা। কি করতে হয়? লিখবো মডুলাসের পার্টটা লিখবো 5 - 2/3x। এই যে মডুলাস ছাড়া লিখলাম, চিহ্নটাকে দুই দিকে বসাবো, এই ধ্রুবকটাকে দুই দিকে বসাবো, বামে একটা 1 দিব, মাইনাস দিব। এখন আসি, এবার একটা একটা করে আসি। তোমার কাজ হচ্ছে আগে করবা কি, এখানে ঝামেলাটা কই বলি, এটা হচ্ছে মোস্ট কঠিন একটা অঙ্ক, দেখাইলেই বুঝবা। ঝামেলা হচ্ছে ধ্রুবক সরাবো, সহগ সরাবো, এটা বুঝলাম, বাচ্চাদের পার্ট। ধ্রুবক আছে 5, সরাইতে লিখতে করতে হবে, -5 করতে হবে, সব জায়গায় -5, -1 -5 মানে -6। এদিকে থেকে -5 করলে 5 নাই হয়ে যাবে, এই 1 থেকে -5 করলে -4 হলো। এরপরে এখন আসি গন্ডগোলে, এইখানে তোমার আছে মাইনাস, এই মাইনাস রাখা যাবে না, বা চিন্তা করে দেখি, দাঁড়ো ওটা বাদ দাও। দেখো তুমি ধ্রুবক সরাবা, সহগ সরাবা, তো এক্স আছে উল্টা করে, ইনভার্স পার্টে আছে, এক্স আছে ইনভার্স করে। দেখো এখন এক্স আছে ইনভার্সে, এক্স কে উপরে উঠাইতে হবে, সোজা করতে হবে, এক্স কে উপরে রাখতে হবে। তাহলে উপরে রাখা মানে কি? উভয় পক্ষকে উল্টাই দিতে হবে। এখানে তো 2টা না 3টা আছে, তাহলে সব পক্ষকে উল্টাই দিতে হবে। যেহেতু তুমি সবগুলোকে উল্টাই দিবা, তাহলে কেমনে কি হবে? এইটাকে উল্টাইলে কি হবে? -6 কে 1/-6 মানে -1/6। এটাকে করলে -3x/2, এটাকে করলে মানে 1/4। ঠিক তো? তিনটাকেই উল্টালাম, 6 ছিল -1/6, এটা ছিল এরকম, এটা হলো এরকম। এখন উভয় পক্ষকে উল্টে দিলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়, অসমতার যে চিহ্ন ছিল ওটা উল্টে যাবে। এই বুঝো, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে গেল। দেখো কেন? উভয় পক্ষকে উল্টে দিলাম, দেখে সাইডটাও থাকবে না। এরপরে আসি, এখন কাজ হচ্ছে গিয়ে এক্স এর পার্টটা মাইনাস থাকলে চলবে? চলবে না, কি করতে হবে? প্লাস। তাহলে প্লাসকে কেমনে করা যায়? বোথ সাইডকে, সব সাইডকে মাইনাস দিয়ে গুণ দিব, সব পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়। আসি, সব পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিলে কি হবে? এটা হবে 1/6, এটা হবে 3x/2, এটা হবে 1/4। সবাইকে মাইনাস দিয়ে গুণ দিয়েছে, তাহলে অসমতার চিহ্ন আবারও চেঞ্জ হবে। এই চিহ্ন যেদিকে তাকানো, এখন উল্টো দিকে তাকাবে। দেখো ঠিক আছে? ক্লিয়ার? এই দামি অঙ্ক এগুলো, দেখো এগুলো ক্লিয়ার কিনা, এগুলো ক্লিয়ার হতে হবে। আলটিমেটলি তুমি যেটা করবা, এখনো দেখতে পাচ্ছ এক্স এর সাথে সহগ আছে, সহগ সরাই দিব। কেমনে সরাইতে হয়? এটা সহগকে 3/2 মানে 3x/2 এর মধ্যে x এর সহগ কত? x * 3/2, সহগ হচ্ছে 3/2। কি করতে হবে? 3/2 দিয়ে ভাগ করতে হবে, বা 2/3 দিয়ে গুণ করতে হবে। কোন একটা জিনিসকে 3/2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে কি 2/3 দিয়ে গুণ করা, তাই তো? তাহলে 2/3 দিয়ে গুণ করবা, তাহলে কি হবে? 2/6 * 3, 2/6 * 4, এই দাঁড়াও 3 * 4। ওকে,
মানে 2/3 লাগাই দিলাম সব জায়গাতে, আলটিমেট যা আসছে ওটাই। এই 2 আর 6 কাটাকাটি করলে 3 মানে 1/9, আর 2 আর 4 করলে এখানে 2 মানে 1/3 এটা হচ্ছে অ্যান্সার। দেখতে বাচ্চাদের মতো লাগে, বাট ভিতরে অনেক কিছু হয়ে গেছে। ক্লিয়ার? ফুল ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে ই মেইন অঙ্ক। তাহলে অ্যান্সার কেমনে কি সমাধান সেট বা আচ্ছা সরল লেখা আগে লিখে নেই, লোয়ার লিমিট আপার লিমিট বসাবো। এটা ছোট, এটা বড় এমনিও বুঝো তুমি, যেহেতু তোমার সমান চিহ্ন নাই বৃত্ত ভাগ করবো না, মাঝখানে জায়গাটাকে এই দিয়ে দিলাম, শেষ। আর লিখবো কেমনে, জাস্ট লিখবো যে এখানে x বিলংস টু রিয়েল নাম্বার, যেখানে এইটুকু হচ্ছে কি অ্যান্সার। বুঝছো তো? ক্লিয়ার আছো? এই টাইপ শেষ, ইনভার্স টাইপ শেষ, অসমতার সমাধানের পার্টও শেষ। লাস্ট ওয়ান, একদম লাস্ট টাইপ, যেটা খুবই ছোট, খুবই ছোট টাইপ, এবং ওর থেকে একদম আমাদের আজকে ক্লাসের শেষ অংশ। এটা পরমাণি কিন্তু করছি আজকে সারাদিন ধরে। সতর্ক থেকে এগুলো ইঞ্জিনিয়ারিং এ আসে, কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং এ প্রশ্ন দিয়ে দেয়। ওকে, লাস্ট দুটো লাইন আবার একটু তো মুছে দিয়েছি। একদম সিম্পল কথা বলি যে তুমি যদি জিনিসটাকে উল্টায় দাও, মানে হর লব উল্টা করে দাও, সেই ক্ষেত্রে অসমতার চিহ্নগুলো চেঞ্জ করবা। সবাইকে মাইনাস থেকে প্লাস, মানে সবার মাইনাস প্লাস চিহ্ন চেঞ্জ করে দিলেও অসমতার চিহ্নটা চেঞ্জ করে দিবা। এই আর কিছু নাই। সাহস তো কম না, এটা অটো ফোকাস করে। আবার দেখো পরম মান, পরম মানের মধ্যেই এখন আছি। কি লিখলাম এটা? পরম মান। ওকে, পরম মানের মধ্যে আছি। টাইপ 3, টাইপ 3 তে চলে যাব। টাইপ 2 তে করলাম অসমতার সমাধান। টাইপ 3 পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। তোমাকে এখন অসমতার সমাধান করতে দিবে না, সমাধান করা অসমতা এনে দিবে, তোমাকে বলে পরম মান নিয়ে যাও। একটু আগে কি করতা, একটু আগে তুমি করতা যে 2x + 3 < 5, এইটাকে তুমি বানাইতে এমনি x < 4/5, 9/8, যা খুশি আনতা। পরম মান ছিল, অসমতা বানাতা। এখন করবে উল্টা, আগে ছিল এটার থেকে এইটা, এখন অসমতা দিয়ে দিবে, পরম মানের সাহায্যে প্রকাশ করতে হবে। উল্টা, বুঝছো? উল্টা কাজ করতে হবে। তাহলে কি হবে? টাইপ 3 কি জিনিস করবো? করবো হচ্ছে কি পরম মানের সাহায্যে প্রকাশ। কাজ কি? শুরুতে কি করবো? শুরুতে হচ্ছে উভয় পক্ষের ধ্রুবক এর গড় বিয়োগ করে দিব। ধ্রুবক দ্বয়ের গড় বিয়োগ করব, ধ্রুবকের গড় বিয়োগ করব। প্রথম পয়েন্ট, গড় সবখান থেকে বিয়োগ করব। তারপরে শেষে কি করব? দাঁড়াও, এই দেখাই একটা ম্যাথ দেখাই, নাহলে তোমার আকাশ থেকে বলবা কি লিখছে কি এগুলো। একটা ম্যাথ দেখাই, কোনটা দেখো? 5 সি নাম্বারটা দেখাই। মনে করো তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে -7 লেসন এটা 1 মাইনাস, ঠিক আছে -1। ওকে, তোমাকে বললো এটাকে পরম মান চিহ্নের সাথে প্রকাশ করো। এই যে এটা লিখলাম না, পরম মান চিহ্নের সাথে প্রকাশ করো। প্রথমে কি করবা? শুরুতে ধ্রুবকের গড় সবখান থেকে বিয়োগ। এখানে ধ্রুবক কে কে আছে? এই তাড়াতাড়ি বলো, ধ্রুবক কে কে আছে? শেষ টাইপের অঙ্ক এটা, একদম শেষ, এখন কিছু নাই। এটা না ধ্রুবক। এই দুইটাকে গড় করলে কি হয়? -7 আর -1 গড় কেমনে করে? এই গড় কেমনে করে? -7 -1 গড় মানে কি যোগ দিয়ে 2 দিয়ে ভাগ। -7 আর -1 কে যোগ দিলে এমনই দেখা যায়, বিয়োগ থেকে চলে আসে। 2 দিয়ে ভাগ করলে আসবে -7 -8 মানে -8/2 -4। এই -4 কে সবখান থেকে বিয়োগ করব। এইটার থেকে, এটার থেকে, এটার থেকে সবার ধরে ধরে বিয়োগ দিয়ে দিব।
বিয়োগ দিলে কি হবে -7 -4 মানে +4 x + 4 -1 + 4 -4 কে বিয়োগ করতে গেলে তো প্লাসই হবে, এই অবস্থায় আসলো। এখন দেখো -7 + 4 এটা মানে কি, মানে হচ্ছে গিয়ে মাইনাস, এটা পার্থক্য বিয়োগ দিয়ে দিবা, শেষ। x + 4 আর এখানে হচ্ছে গিয়ে 3, এইটা আনার জন্যই এত কাজ, এই কাজ। এটা হচ্ছে শর্টকাট টেকনিক একটা, জানি না বইয়ে কেমন করে কি লেখা মনে হয় এখন, বাট জিনিসটা হচ্ছে কি এরকম যে এটা টেকনিক। তুমি বথ সাইডে ধ্রুবকটাকে গড় করে নিয়ে বিয়োগ দিলে দেখবা বামে ডানে সমান বিপরীত দুইটা আসে। ওকে, এখন এইটা থাকলে যদি কি করতে হয় দেখো, বুদ্ধি শিখাই, চিন্তা কম করতে হবে, পক্ষে ফলে মাথা বাঁচায় রাখতে পারবা ভালো কাজ করার জন্য। অঙ্ক করা শেষ না? শেষে অঙ্কের শেষে শেষে কি করব, শেষে হচ্ছে গিয়ে বাম পক্ষ ভ্যানিশ। প্রথমে ওকে, 2 নম্বরে মধ্যপক্ষে মডুলাস। কি করব, বাম পক্ষ ভ্যানিশ মানে -3, এগুলো চিহ্ন কিছু নাই, মধ্যপক্ষ খালি রাখবো। দেখো বাম পক্ষ ভ্যানিশ করে দিলাম, বাম পক্ষ লিখে দেই। তারপরে কি করলাম, মধ্যপক্ষের মধ্যে মডুলাস, মধ্যপক্ষ কোনটা ছিল x + 4, এটাই অ্যান্সার, শেষ, কাজ শেষ। দেখো ক্লিয়ার আছো কিনা? ক্লিয়ার ক্লিয়ার। আমাদের কাজ হচ্ছে গিয়ে এই -7 -1 এর যে গড় অর্থাৎ -4 কে বিয়োগ করব। তুমি যদি কোনো সংখ্যা থেকে -4 কে বিয়োগ করতে যাও কি হবে, -4 যোগ হয়ে যাবে। তো -4 কে বিয়োগ করতে গেলে এই জন্য বারবার খালি যোগ করা লাগলো, এই জন্য এখানে যোগ দিলাম, এখানে যোগ দিলাম, এখানে সব জায়গাতে -4 যোগ দিলাম একটা করে। আলটিমেটলি ক্যালকুলেট করে এটা দেখলাম কি করতে হবে, বাম পক্ষ নাই বানাই দিব। দেখো বাম পক্ষ লিখি নাই, লিখলাম না, মধ্যপক্ষ যেটা আছে দুই দিকে মডুলাস দিয়ে দেবো, এটাই হচ্ছে কি অ্যান্সার। দেখো এইটা ছিল মডুলাস হলো বানায় ফেললাম। ক্লিয়ার আছো কিনা জানাও। ফুল ক্লিয়ার। এই পান্তাভাত টাইপের আরেকটা ম্যাথ দেখাই দিব, হুবহু একই জিনিস, তারপর একটু দেখাবো আর কি। তারপরে শেষ, এটা শেষ অঙ্ক। এরকম ছোট্ট একটা অঙ্ক আরেকটা আছে, শেষ অঙ্ক, শেষ অঙ্ক 5-এরই নাম্বারটা দেখা যায়, 5-এরই -1 2x -3 আর লাস্টে হচ্ছে তোমার +5। এটা হচ্ছে অঙ্ক, আর কিছু নাই, এটাই অঙ্ক। এটা হচ্ছে অঙ্কের প্রশ্ন, এটা কে লিখি নাই, -1 লিখেছি। ঠিক আছে, কেমনি কি করবা, প্রথমত ধ্রুবকের গড় সবখান থেকে বিয়োগ করবা। ধ্রুবক কে কে আছে, -1 আর 5, -1 যোগ 5 গড় করলে কত আসবে, এইটা হচ্ছে 4/2 মানে 2। এই 2 কে সবখান থেকে বিয়োগ দিবা, তাহলে কি হবে, -1 থেকে 2 বাদ দিলে কিছু একটা থাকবে, 2x বিয়োগ 3 বিয়োগ 2 কিছু একটা, 5 বিয়োগ 2 কিছু একটা হবে। এটাই না লিখলেও চলবে, এমনি লিখলাম। এটা করলে কি -1 2x বিয়োগ 3 বিয়োগ 2 মানে 2x -5। এইটা এই দাঁড়াও 5 আর 1 মাইনাস, ঠিক আছে 4 2, ওকে মাইনাস দেই নেই তো, আমি তো বলি -1 তো আগে ছিল, -2 বিয়োগ মানে -3 আর এখানে +3। এই দেখো হিসাব মিলে গেল, যেটা বামে ওটাই ডানে, খালি মাইনাস, একটা একটা মাইনাস। এবার কাজ কি করতে হবে, শেষে কি করবো, বাম পক্ষ ভ্যানিশ মানে বাম পক্ষ রাখবো না, তাহলে বাকি দুই পক্ষ রাখবো, মানে 2x -5 < 3। তারপরে মধ্যপক্ষের মধ্যে মডুলাস, মধ্যপক্ষ ছিল 2x -5, দুদিকে দিব মডুলাস, এটাই উত্তর, শেষ আজকের মতো। দেখো ক্লিয়ার আছো কিনা, না এটাই শেষ অঙ্ক, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। বলেছিলাম এটা লাস্ট টাইপ, এটা লাস্ট টাইপ করাই দিলাম। লাস্ট টাইপের 2টা ম্যাথ ছিল, পিচ্ছি পিচ্ছি ম্যাথ, এগুলোর মধ্যে নাম্বার আছে, 2 নাম্বার করে দেয়, 1 2 3 4, 4 নাম্বার 4 লাইন লিখবে, 2 নাম্বার হবে। এর চাইতে ইজি আর কিছু থাকবে? এখানে হচ্ছে কি প্লাস আর মাইনাস হচ্ছে ধ্রুবক। হ্যাঁ ও তাহলে টাটা, ভালো থেকো। ক্লাস যদি ভালো লাগে তাহলে দোয়া করে ভালো করে আমার জন্য। আমার সামনে পরীক্ষার ডেট দিচ্ছে, ফাইনাল পরীক্ষা ইউনিভার্সিটিতে, একটু দোয়া করে বেশি করে। পরীক্ষা দিলে কেমনে তোমাদেরকে পড়াবো ওটাই চিন্তা করছি আর কি, বসে বসে। আমার পরীক্ষায় ভালো করা লাগবে, একটু দোয়া করিও। আর যে কোনো কোয়েশ্চেন নাই যেহেতু, তাহলে টাটা নাকি, ওকে অনেক অনেক দোয়া করিও। পরীক্ষা আমার সামনে, দোয়া করিও, টাটা।